হ্যালো পিপল, ওয়েলকাম টু দিস মডিউল। এই মডিউলে আপনারা দেখবেন কীভাবে আমরা এখানে যে টেমপ্লেটটা দেওয়া আছে এইটাকে HTML এ করে ফেলি। সো এখানে আমরা আগে পিএইচডিটাকে অবজার্ভ করব। কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আমাদের জানা উচিত। ধরেন আমরা তো ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করে এরকম একটা সেকশন করতে পারি। ওকে, সো এটা করা খুবই ইজি ব্যাপার, কিন্তু এইখানে যখন আসে দেখেন এই জিনিসগুলো আবার করতে গেলে আপনার একটা সেকশনের মধ্যে ঢুকে বারবার করে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে হবে, তো একটু রিস্কি হয়ে যায়। সো এই জন্য আমরা একটু ট্রিকি ওয়েতে এগুলোকে ট্রিম করব। সো চলেন আমরা শুরু থেকে শুরু করি একদম। আমাদের যা যা দরকার, প্রথম হচ্ছে আমাদের লোগোটা দরকার। তো লোগোর সাথে আবার রেক্ট্যাঙ্গেল আছে, সো আমরা লোগো এবং এই রেক্ট্যাঙ্গেল দুইটাই রাখতে হবে। দেন হচ্ছে ইমেজ ট্রিম, এবং এইটাকে এবার এক্সপোর্ট করব। ফরম্যাট যা আছে রেখে আমরা জাস্ট আমাদের জায়গা মতো রেখে দিব যেখানে আমাদের দরকার। লাইক আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম IMG, দেন হচ্ছে এটার নাম হচ্ছে লোগো। ওকে, সো লোগো। এরপরে হচ্ছে আমাদের পরবর্তী সেকশন, যেটা আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিতে হবে। সো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে অল্টার ধরে ভাবে আগে করে নিব। ওকে, দেন হচ্ছে যেরকম ওভারলে আছে ওভারলে সহকারে আমরা নিব, না হলে হচ্ছে আবার আলাদা করে একটা ওভারলে দিতে গেলে ঝামেলা। তো আমরা ওভারলে সহকারে নিয়ে দেন হচ্ছে আমরা এটাকে একটা অর্থবহুল নাম দিতে হবে যাতে করে হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হয়। সো এরপর হচ্ছে আমরা এটাকে এখান থেকে এক্সপোর্ট করব। এরপর হচ্ছে আমরা আবার আমাদের পরের ইমেজটাকে নিব, লাইক আমাদের এইখানে যে সেকশনটা আছে এইটার ইমেজটা নিব। ওকে, সো এটাকে হচ্ছে ট্রিম করে ফেলবো। আগে ট্রিম করতে হবে, ট্রিম না করলে কিন্তু হবে না। ওকে, দেন হচ্ছে এটাকে সেভ করবো। এটা হচ্ছে ধরেন আমাদের ফিচার 1 F1 নামে আমি এটাকে দিয়ে দিলাম। ওকে, সো এরপর হচ্ছে আবার ওপেনের পরে আমাদের এই ইমেজটা। ওকে, ধরেন এটা হচ্ছে আমাদের F2। এরপর হচ্ছে এখানে যে আইকনগুলো আছে, চাইলে আইকনগুলো আমরা ইমেজ হিসেবে নিতে পারি, নেওয়া যায়, কোনো সমস্যা নেই। এগুলো হচ্ছে বেসিক্যালি ফন্টসাম ইউজ করে করেছে, বাট আমাদের কিন্তু ফন্টসাম ইউজ করে করলে হবে না। ওকে, সো এটা হচ্ছে ধরেন আমাদের আইকন 1, তারপর হচ্ছে আমাদের যে ক্লোক, এটা হচ্ছে আইকন 2। আগে অবশ্যই ট্রিম করে নিব আইকন 2। তারপর হচ্ছে আমাদের এখান থেকে ট্রিম, এবং এটা হচ্ছে আমাদের আইকন 3। ওকে, সো আইকন 3। এরপর আমরা আবার টেমপ্লেটটাকে আনডু করে ফেলবো। দেন হচ্ছে আবার আমাদের পরে যে ইমেজটা, তো এইখানে আমাদের এই ইমেজটা নিয়ে আমরা একটু ট্রিকি ওয়েতে কাজ করতে পারি। চাইলে আমরা ব্যাকগ্রাউন্ড সেকশন নিয়েও কাজ করতে পারি, কোনো সমস্যা নেই। আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে এটা দিয়ে দিতে পারি, অথবা আমরা চাইলে সরাসরি টেক্সট সহ এটাকে এখানে দিয়ে দিতে পারি। এটা দিলেও খুব একটা অসুবিধা হবে না, আমরা চাইলে দিতে পারি। ঠিক আছে, সো আমরা ধরেন এটাকে এভাবে দিব। এটার জন্য কী করতে হবে, এটা হচ্ছে আমাদের আগে এইটাকে নিতে হবে, অ্যান্ড মানে টোটাল আমাদের যে ইয়াটা আছে এটাকে হাইড করে দিলাম। দেন হচ্ছে যে টেক্সট আছে সেই টেক্সটগুলোকে নিয়ে আসতে হবে। তো মেইকের রিজার্ভেশন এখানে ছিল, রিজার্ভেশন ছিল, এবং এখানে আমাদের বাটন ছিল, মেইকে ছিল। সো এতটুকু ছিল। আমরা ধরেন টোটালটাকে নিয়ে নিব, আমাদের খুব একটা ক্ষতি হবে না, কারণ আমাদের এখানে অন্য কোনো সেকশন নাই। মাঝে মাঝে এভাবে কাজ করা যায়, একটু ট্রিকি কাজ করতে হয়, তাহলে আমাদের কাজে অনেক হেল্প হয়। সো এখানে হচ্ছে এটা ধরেন আমাদের যে ফুটার হিরো। এরপর হচ্ছে আমার পরে যে সেকশনটা, এইগুলো যদি আপনি বারবার ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে চান অনেক ঝামেলা। সো আমরা সিম্পলি এটাকে একটা ইমেজ হিসেবে নিব। ওকে, সো এখানে হচ্ছে ধরেন এটা চিকেন ফুড প্রাইস ফ্রম। ওকে, সো আমাদের এতটুকু। এরপর হচ্ছে আমরা এটাকে সিম্পলি ট্রিম করে ফেলবো। বাদ বাকি ইমেজগুলোকে আমরা সেমভাবে করে ফেলবো। ওকে, এরকম করলে সুবিধাটা হবে কি, আমাদের বারবার করে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে হবে না, তো আমাদের ঝামেলা হবে না বেশি আর কি, নাহলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে। সো আমাদের অত কিছুর দরকার নেই, আমরা এটাকে আনডু করবো। আবার হচ্ছে গিয়ে এইখানে এইটাকে নিব, এটা হচ্ছে আমাদের পিজে স্পেশাল প্রাইস ফ্রম, তারপর হচ্ছে আচ্ছা এটা এতটুকুই। দেন হচ্ছে এটাকে আমরা ট্রিম করে ফেলবো, ট্রিম ট্রান্সপারেন্ট পিক্সেল, এটা হচ্ছে F2 মানে ফুড 2। ওকে, আচ্ছা F2 আমাদের অলরেডি আছে, F2 আচ্ছা F2 আমাদের ফুড 2 নিয়েছি আমরা, তো এটা হচ্ছে ফুড 2 লিখতে হবে অ্যাকচুয়ালি, ফুড 2। এরপর হচ্ছে আমরা যদি আবার এটাকে আনডু করে ফেলি, বারবার আমাদের আনডু করতে হবে, এই একটা ঝামেলা, মানে একদম শুরুর স্টেটে যেতে হবে। ওকে, সো এরপরে হচ্ছে আমাদের প্রেসেস হোয়াইট প্রাইস ফ্রম। ওকে, সো এতটুকু আমরা নিব, নেওয়ার জন্য এটাকে ট্রিম করে ফেলবো। ট্রিম করে হচ্ছে এখান থেকে এটাকে আমরা যদি সেভ করে ফেলি, এটা হচ্ছে ফুড 3। ওকে, সেভ করে দিলাম। আবার আমাদের একদম মেইন স্টেটে চলে যাব। দেন এখানে আমাদের দুইটা আইকন আছে, একটা হচ্ছে ক্লকটা হচ্ছে আমরা এখান থেকে নিয়ে নিব। এটা বেসিক্যালি একটা ফন্টসাম আইকন।
আমাদের এই ট্রিমের পার্টটাতেই যতটা সময় যায়, এরপর ডিজাইন করতে গেলে খুব বেশি সময় লাগবে না। এটার নাম দিলাম হচ্ছে আমরা ক্লক। তারপর হচ্ছে আবার আমাদের পরে যেটা ধরেন এখানে একটা লোকেশন আছে, ওকে। সো এটাকে আমরা আবার ট্রিম করে ফেলবো, লোকেশন। এরপর হচ্ছে আবার আমরা একদম টোটালি আন্ডু করে ফেলবো। এরপর হচ্ছে আমাদের এখানে আরও কিছু আইকন আছে, তো এই আইকনগুলো আমরা হচ্ছে গুগল থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারি, বা আমাদের আইকন ফাইন্ডার আছে সেখান থেকে আমরা ডাউনলোড করে নেব। সিমিলার আছে, সো আমাদের এটা নিয়ে আর ঝামেলায় পড়তে হবে না। এরপর হচ্ছে এখানে সোশ্যাল মিডিয়া আইকন, এগুলো হচ্ছে আমরা আইকন ফাইন্ডার থেকে ডাউনলোড করে নিব, আমাদের আর এখান থেকে করতে হবে না, সিমিলার যেহেতু, তো আমাদের আর ওখান থেকে করতে হবে না। সো এই হচ্ছে ব্যাপার। এইভাবে আমরা কিছু ট্রিকি ওয়েতে কিছু কিছু সেকশন আছে যেখানে ধরেন খুব বেশি ঝামেলা মনে হবে, তখন হচ্ছে এইভাবে আমাদের ওই এন্টায়ার সেকশনটাকে একটা মডিউল হিসেবে নিয়ে নিব, তাহলে আমাদের কাজটা ইজি হয়ে যাবে, ওকে। এরপরে আমরা আমাদের কোডের কাজ শুরু করব। তো টিল দেন, টাটা। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক। তো এই ভিডিওতে হচ্ছে আমরা আমাদের প্রথম যে সেকশন আছে সেটাকে করে ফেলবো। এই সেকশনটা খুবই ক্রিটিক্যাল একটা সেকশন, যদি বুঝতে না পারেন, যদি বুঝতে পারেন খুবই ইজি। তো এখন চিন্তা করেন যে আমরা কিভাবে করব। আমরা তো ধরেন এখানে যে সেকশনটা আছে, ইনার যে সেকশন, এইটাকে করতে পারলাম। এইটা আমরা কিভাবে করব, যে আমরা জানি আমাদের কম্পোনেন্ট দেওয়া আছে বিজি হিরো যেইটা, সেটা দিয়ে আমরা করতে পারবো। কিন্তু আবার এইটার মধ্যে আমাদের এইটা কিভাবে ইনসার্ট করব, এইটা ইনসার্ট করলে কাজ করবে কিনা। তো এইটা খুবই সিম্পল একটা জিনিস। আমাদের প্রথম কাজ হচ্ছে গিয়ে এইখানে এসে বয়লার প্লেট নাও, মানে একটা ইন্ডেক্স ফাইল নিয়ে এটা বয়লার প্লেট, তারপর হচ্ছে আমাদের এই যে স্টাইলটা একটা সরিয়ে সিএসএস দিয়ে দেওয়া, ওকে। সো এরপর হচ্ছে আমরা কী করবো, এইখানে শুরুতে আমাদের যেহেতু হেডার সেকশন, হেডার বা হিরো সেকশন নাম দিলাম হিরো সেকশন, ওকে। সো এখানে ধরেন আমি স্টার সাইন দিলাম। এরপর হচ্ছে শুরুতেই যে কাজটা করব সেটা হচ্ছে এখানে একটা যে কোনো সেকশন নেব, লাইক ফ্লুইড সেকশন বা হাইব্রিড সেকশন। সো আমি এখানে হাইব্রিড সেকশনটা নিব, এইচকল 1, আমি একটা এইচকল 1 নিব, নিয়ে সেভ করে দিলাম। সেভ করে আমি যদি লাইভ সার্ভারে যাই, গেলে হচ্ছে আমার এরকম একটা সেকশন চলে আসবে। আমার প্রথম কাজ হচ্ছে এটাকে একটা লেআউটটাকে প্রিপেয়ার করা, ওকে। সো আমি লেআউটটাকে প্রিপেয়ার করবো। তো আমার হাইব্রিড কলাম পেলাম। এখন এর মধ্যে কি থাকবে, এর মধ্যে হচ্ছে আমার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ যুক্ত সেকশন থাকবে। তো এটার নাম আমি যদি দেই বিজি হিরো বা হিরো বিজি, কিছু একটা দিলেই হবে। এরপর হচ্ছে আমি এখানে আমার বিজি হিরো যেটা আছে সেটা নিব। দ্যাট মিনস আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ যুক্ত একটা সেকশন পেলাম। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানে চলে যাব একদম উপরের দিকে, আমার যেখানে যে টিআর শুরু হয়েছে, হেডিং যেখানে শুরু হয়েছে, এখানে গিয়ে আমি আর একটা রো নিব। রো নিয়ে আমি এইটার মধ্যে গিয়ে এখন আমার উপরে যে মেনুটা আছে সেটা নেব। তো সেটার জন্য আমি কি করব, আমি ধরেন এটার নাম দিলাম ন্যাভ, এটা কমেন্ট করে দিলাম, এবং এর মধ্যে আমি আমার যেহেতু দুইটা কলাম আছে, একটা কলাম দুইটা কলাম, আমি দুইটা কলাম নিতে পারি, একটা কলাম নিতে পারি, তিনটা কলাম নিতে পারি, আমি যেভাবে করতে চাই। তা আমি এখানে যে কাজটা করবো, আমি হচ্ছে সিম্পলি তিনটা কলাম করব। তিনটা কলাম কিভাবে করব, আমি হচ্ছে আরকল 3 নিব। আরকল 3 নেওয়ার একটা রিজন আছে। 3 নেওয়ার রিজনটা কি, 3 নেওয়ার রিজনটা হচ্ছে আমাদের এই যে প্রথম যে কলামটা আছে সেখানে হচ্ছে আমাদের লোগো আসবে, মাঝখানটা ফাঁকা থাকবে, রাইট সাইডে মেনু থাকবে, তাহলে জিনিসটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। না হলে একটা ঝামেলায় পড়তে হবে। তো আমি যদি এরকম রাখি, আমার কিন্তু এখানে দেখা যাবে না, কিন্তু আমার সেশন কিন্তু থেকে যাবে। বাট আমি যখন ছোট ডিভাইসে যাব তখন সে তার যখন লাগবে তখন সেই যে দেখেন হাইড হয়ে গেছে, কারণ এখানে কোনো কন্টেন্ট নাই। সো আমরা কিন্তু এইভাবে ইজিলি এই সেকশনটা করতে পারবো। তো এখন এখানে যে কাজটা করে নিতে হবে সেটা হচ্ছে আমাদের এইখানে একটা স্পেস দিতে হবে। কোথায়, আমাদের যে হেডিং এবং এর আগের যে টিয়ারটা যেখানে শেষ হয়েছে সেখানে। তো এখানে আমরা স্পেস দিয়ে একটা 100 পিক্সেলের গ্যাপ ক্রিয়েট করব, 100 পিক্সেল, কম না। তাহলে দেখা যাবে যে আমাদের এইখান থেকে অনেকটা উপরে উঠে গেছে। এখন সিমিলারভাবে আমরা যদি এই যে গ্যাপটা আছে এই গ্যাপটাকে নিচের দিকে নিয়ে আমাদের বাটনের যে টেবিলটা ছিল, মানে রোটা ছিল, তার নিচে গিয়ে আবার যদি একটা রো ক্রিয়েট করে দেয় গ্যাপ, তাহলে হচ্ছে এখানেও আবার গ্যাপ পাবে। দ্যাট মিনস আমাদের গ্যাপ অ্যাডজাস্ট করতে হলে তাকে জায়গা উপরে ছেড়ে দিতে হবে। তখন দেখেন এই যে জিনিসটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমাদের কন্টেন্টগুলো এখানে ইনসার্ট করলেই হয়ে গেল। তো আমি প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালারগুলো রিমুভ করে ফেলবো। সো আমার এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, আমি চাইলে রিমুভ করতে পারি, কোনো সমস্যা নেই, রিমুভ না করলেও ক্ষতি হবে না। সো ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি রিমুভ করলাম, বা আমি এখানে ধরেন হোয়াইট একটা সেকশন নিব। তো সেটার জন্য হচ্ছে আমি এখানে হোয়াইট দিয়ে দিলাম, যে এফ, ওকে। এটা যদি দেই এখানে একটা হোয়াইট কালার চলে আসবে, আর যদি না দিচ্ছি তাহলে এটা আসবে না, ওকে। সো এটা নিয়ে অ্যাকচুয়ালি কোনো প্রবলেম নাই। আমরা এখান থেকে প্যাডিংটাকে সরাই দেবো। এইখানে যে প্যাডিং আছে এই প্যাডিংটা এখানে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই যে বর্ডারটা থেকে যাবে। তো বর্ডারটা আমরা ওখানে চাই না। এরপর হচ্ছে আমাদের যে ইমেজ যেখানে যেখানে আছে, আমরা ইমেজটা আপাতত লোকাল পিসি থেকে লোড করব, পরে আমরা অনলাইন থেকে এটাকে ইনসার্ট করে ফেলবো, ওকে। সো আমি 3টা জায়গায় এটাকে চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দেওয়ার পর দেখেন খুব সুন্দরভাবে চলে আসছে। এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকায় এই জিনিসটা কিন্তু আমাদের আবার
দেখা যাচ্ছে। সো আমরা এটাকে রিমুভ করে দিব। এটাকে যখন রিমুভ করে দিব তখন কিন্তু আর এখানে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে না। এখন কন্টেন্টের ব্লক চলে আসছে। সো কন্টেন্ট ব্লক প্রথম হচ্ছে আমি একটা যদি ইমেজ নেই আইএমজি, আমি এখানে একটা লোগো নিব। সো লোগো হচ্ছে আমার ইমেজ ফোল্ডারে আছে আইএমজি ফোল্ডার, এর ভিতরে হচ্ছে লোগো ডট পিএনজি। ওকে, সো লোগো ডট পিএনজি দিলাম, এখানে হচ্ছে লোগো চলে আসছে। এখানে হচ্ছে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমার ম্যাক্সিমাম উইথ, আমার লোগোর যে উইথ সেটাই আমি দিয়ে দেবো। লোগোর উইথ হচ্ছে 133 পিক্সেল। ওকে, সো আমি 133 পিক্সেল দেবো, না হলে কিন্তু ঝামেলা হয়ে যাবে দেখতে। আর এই কলামটার উইথ আমরা 133 দিলাম বা 135 দিব, এবং এইটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা এবার রিমুভ করে দিতে পারি, এটা এখন আর আমাদের দরকার নেই। ওকে, সো এখানে আমাদের লোগো চলে আসছে। সেন্টার যে সেকশন এইটা ফাঁকা থাকবে, এইটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা সরিয়ে দিলাম। পরে যে সেকশন এইটার ব্যাকগ্রাউন্ড কালার সরে যাবে এবং এখানে কিছু লিঙ্ক আসবে। তো লিঙ্কগুলো আমরা কীভাবে দিব? আমরা সিম্পলি চাইলে এখানে ডিরেক্টলি ইনসার্ট করতে পারি। লাইক আমরা ডিরেক্টলি ইনসার্ট করব কীভাবে? আমাদের 3টা জিনিস আছে এখানে, রিজার্ভেশন, রেসিপি, কন্ট্যাক্ট। সো আমি এখান থেকে টেক্সটগুলোকে একটু কপি করে নিয়ে যাব। সেখানে যদি আমি পেস্ট করে দেই, আমি প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি এখানে রাখতে পারি। ওকে, আমি এখানে একটা কাজ করে স্টাইল দিয়ে বলে দেবো যে টেক্সট ট্রান্সফর্ম যা আছে আপার কেস, এইটার মধ্যে যা থাকবে আপার কেস। ওকে, সো প্রথম হচ্ছে রিজার্ভেশন, এইটাকে একটা লিঙ্কের ভিতরে রাখবো। এটা হচ্ছে বেসিক্যালি ই লিঙ্ক হবে, ই লিঙ্ক। এখানে হচ্ছে আমি এখানে বলে দিব। তারপর হচ্ছে রেসিপিস, যেটা ই লিঙ্ক, এটাকে বলে দিব। দেন হচ্ছে কন্ট্যাক্ট, তারপর এটাকে আমরা একটা ই লিঙ্কের মধ্যে রাখবো, দেন হচ্ছে এখানে বলে দিব। ওকে, আর কালারটা হচ্ছে এখানে হোয়াইট হয়ে যাবে, এখানে এই কালারটা থাকবে না। হ্যাশ এফ টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন না, এখানে আমরা নান করে দিব, দেন সেভ করে দিব। সেভ করে দিলে সে ফরম্যাট হয়ে যাবে। এবার যদি দেখি এখানে সুন্দর করে চলে আসছে, এখানে একটু বেশি গ্যাপ আছে মেবি কোনো একটা জায়গায়, আমরা যদি দেখি গ্যাপ নেই। আমাদের একটা কাজ করতে হবে, এই যে কালারটা এখানে দিয়েছি এটাকে এখানেও দিয়ে দেবো, মাঝখানকার যে ডিভাইডার আছে সেটা যাতে দেখা যায়। ওকে, সেখানে খুব সুন্দর করে দেখা যাচ্ছে। আপনি যদি চান একটু এক্সট্রা স্পেস অ্যাড করতে, আপনি সিম্পলি আপনার এই যে এগুলো আছে এগুলোকে স্প্যানের মধ্যে নিয়ে তারপর বলে দিতে পারেন। আর যদি না চান আপনি সিম্পলি এইখানে একটা স্পেস দেন, আর হচ্ছে আপনার এই যে এটার আগে পরে, এইটার আগে পরে, আর এইটার আগে একটা স্পেস দেন, একটা স্পেস আপনার কাউন্ট হবে। সো মোটামুটি কিন্তু গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে। আরও যদি চান যে না আমার আরও একটু গ্যাপ লাগবে, সেক্ষেত্রে হচ্ছে আর স্পেসটা না আমরা হচ্ছে ডিফারেন্ট ওয়েতে করব, মানে এক একটা করার অনেকগুলো ওয়ে আছে। কারণ আমার এটা হচ্ছে শুধুমাত্র আমার রাইট সাইডের প্যাডিং লাগবে। সো আমি এটা হচ্ছে প্যাডিং রাইট ধরেন 5 পিক্সেল, এইটা শুধু রাইট সাইডে লাগবে, কারণ এটা আমাদের শুরু হয়েছে। এরপরে যেটা আছে সেটাকে হচ্ছে আমরা প্যাডিং রাইট দিব এবং লেফট দুইটাই দিব, কারণ দুই সাইডেই আছে। আর এইটা হচ্ছে আমরা শুধু দিব লেফট, এটা হচ্ছে রাইট না, এটা হচ্ছে শুধু লেফট হবে। এবার যদি সেভ করি তাহলে কিন্তু হয়ে গেছে, বাট এখানে দেখেন ভেঙে গেছে। কারণ কি? আমাদের আগেরটা কিন্তু উইথ এখান থেকে ধরে নিয়েছে। সো আমরা যদি এইটা লাইক একটু কমিয়ে দেই, যে 175 বা 165 এবং এইটা 200 দেই, আমরা একটু দেখি যে আমাদের ঠিকঠাক হয় কি না। আমরা একটু এখানে রেখে ভিজুয়ালি দেখি। সেটার জন্য হচ্ছে আমি একটু এইটাকে চেঞ্জ করব। এটা ধরেন আপাতত 100 থাকলে আমার এখান থেকে কতটুকু লাগতেছে, আমি লাইক 250 যদি দেই। ওকে, 250 দিলে আমার ঠিকঠাক আছে, বা 250 না, আমার 230 এরকম। আমার এখান থেকে দেখতে হবে যে আমার কতটুকু দিলে পাচ্ছে। তো আমি যদি 220 দিলেও কাজ হয়, আমি ওইটাকেই রাখবো। আর তারপর হচ্ছে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার একটু ক্যালকুলেশন করতে হবে। লাইক আমার এখানে 220 আছে, প্লাস হচ্ছে আমরা উপরে 135 দিয়েছিলাম, 135 আমরা যদি এটাকে 600 থেকে মাইনাস করি 245, এইটা হচ্ছে আমরা এই মিডল যে ব্ল্যাঙ্কটা আছে এইখানে দিয়ে দেবো। ওকে, তাহলে হচ্ছে আমাদের এই সেকশনটা ফাঁকা থাকবে। ওকে, সো এখানে হচ্ছে 245, আমরা দেখি আমরা 245 না, আমরা যদি 35 দিয়ে দেখি কী অবস্থা হয়। আচ্ছা না, আমাদের 145 মেবি। আচ্ছা 145। আর হচ্ছে এখানে আমাদের যে ভার্টিক্যাল অ্যালাইন যেগুলো আছে এগুলোকে মিডল করে দিব, ভার্টিক্যাল অ্যালাইন মিডল, এটাকে তো করে দিলাম। এটাকে করে দিলেই হয়ে গেল না, আমাদের যে লোগোটা আছে সেটাকেও করতে হবে। ওকে, সো আমরা এখান থেকে করে দিই, ন্যাভটাকে করলাম, ন্যাভের পরে আমরা লোগোকে করলাম। এরপর হচ্ছে আমাদের আরও যদি কেউ থাকে, ধরেন এই যে লোগো আছে মিডল, এটাকে মিডল করলাম। আর পরে যে আমাদের এই যে লিঙ্কগুলো আছে এটাকেও মিডল করে দিতে হবে। ওকে, সো মিডল করে দিলাম, এখন মিডল অ্যালাইন্ড আছে। এখন যদি এটাকে দেখতে যাই, ওকে, সো পারফেক্টলি কাজ করতেছে। আপনি যদি চান যে মাঝখানের সেকশনটাকেও ভিজিবল করবেন, আপনি সেখানে একটা ব্রেক ইনসার্ট করে দিতে পারেন। বাট এখন যদি ব্রেক দিতে যান আপনি একটু ঝামেলায় পড়ে যাবেন। সো এইখানে একটা কাজ করতে পারেন, আমরা সিম্পলি আমাদের যে মিডল সেকশনটা ছিল এইখানে হচ্ছে একটা জিনিস অ্যাড করব, লাইক আমাদের এই যে এখানে অ্যান্ড NBSP, দ্যাট মিনস একটা নন ব্রেকিং স্পেস হবে। এখন দেখা যাবে না, বাট আপনি যদি ছোটো ডিভাইসে যান তখন কিন্তু একটা গ্যাপ ক্রিয়েট হচ্ছে। সো এইভাবে চাইলে কিন্তু আপনি এই জিনিসটাকে হ্যান্ডেল করতে পারেন আপনার যদি প্রয়োজন হয়। ওকে,
সো আপনার ধরেন আমাদের স্পেসটা আমরা রাখবো, খুব সুন্দর লাগতেছে কারণ কাছাকাছি থাকলে একটা মানে অন্যরকম লাগতেছে। সো আমরা এইভাবে রাখবো। এরপর হচ্ছে আমাদের পরের যে অংশটুকু, তো পরের অংশটুকু খুবই ইজি। প্রথম হচ্ছে আমাদের এই যে টেক্সটটা, সো এই ধরনের কারসিভ যেগুলো আছে, কারসিভগুলো কিন্তু এখানে আমরা ডিরেক্টলি ওইভাবে দিতে পারবো না, কারণ গুগল ফন্ট যে সব জায়গায় সাপোর্ট করবে এমনটা না। সো আমাদের যে কাজটা করতে হবে, আমরা হেডিং হিয়ার যেখানে আছে সেখানে আগে চলে যাই, হেডিং হিয়ার এখানে দিব, এবং এইটার যে ফন্ট ফ্যামিলি আছে, ফন্ট ফ্যামিলি আমরা এটাকে বলবো যে কারসিভ। এটাকে কারসিভ বললে মোটামুটি একটা স্টাইলিশ হয়ে যাবে। আর যদি চান যে না এখানে যেটা আছে সেটা আসবে, যদি সেটা গুগল ফন্টে থাকে তাহলে আমরা ইউজ করতে পারবো। এটা হচ্ছে প্যারিসিন, এরকম সামথিং একটা। তো আমরা যদি সার্চ করে দেখি যে গুগল ফন্ট থেকে পাওয়া যায় কিনা, গুগল ফন্ট প্যারিসিন, আচ্ছা এখানে আছে অলরেডি। তো চাইলে আমরা এটাকে ইউজ করতে পারি। আমরা হচ্ছে এটার একটাই ফ্যামিলি পাচ্ছি, তো শুধুমাত্র আমরা যেখানে কারসিভ দিয়েছিলাম, কারসিভের আগে এইটাকে আমরা ইউজ করবো। ওকে, সো কারসিভের আগে ইউজ করে কমা দিয়ে জাস্ট এটাকে একটা কোটের ভিতরে রেখে দিতে পারি চাইলে। যদি সামহাও মিস করে তাহলে হচ্ছে কারসিভ পাবো। ওকে, সো চলে আসছে। এরপর হচ্ছে আবার আমাদের ফুড ওয়েন ইউ ওয়ান্ট, এই যেটা আছে এইটাকে আমরা এখান থেকে নিব। সো এটা হচ্ছে গথাম। আমরা সার্চ করে আগে দেখবো যে আমাদের গথাম গুগল ফন্টে আছে কিনা। আমরা চাইলে একটা ডিজাইনে মাল্টিপল গুগল ফন্ট ইউজ করতে পারবো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। সো আমি হচ্ছে এখানে একটু সার্চ করব F1 দিয়ে, গথাম নাই তো গথিক কাছাকাছি আছে, আপনি চাইলে গথিকটা ইউজ করতে পারেন, গথিক A1। সো আমি যদি এখানে বলে দিই আমার যে বডি আছে, যে ফন্ট ফ্যামিলি হচ্ছে গথিক A1, যদি না পায় তাহলে হচ্ছে আমার একটা স্যান্স সেরিফ টাইপের ফন্ট পাবে। ওকে, সো দিয়ে দিলাম, গথিক A1 পেয়েছে। এরপর হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের পরের যে সেকশনটা ছিল অ্যাকচুয়ালি প্রিপেয়ার দ্য বেস্ট ডিশেস, এইটাকে আমরা একটু ডুপ্লিকেট করে ফেলবো। একটু ডুপ্লিকেট করার দরকার, কারণ হচ্ছে আমরা এইখানে আর একটা সেকশন অ্যাকচুয়ালি নিব, আমাদের একটা এক্সট্রা সেকশনের দরকার আছে। আমাদের যেরকমটা চেয়েছিলাম তার থেকে একটু বেশি সেকশন আছে। সো এইটা নেওয়া খুব ইজি, আমরা জাস্ট এখানে যে কন্টেন্টটা নিয়েছিলাম সেটা এখানে পেস্ট করে দিব, ফুড ওয়েন ইউ ওয়ান্ট ইট। আর এটা হচ্ছে এই ফন্ট ফ্যামিলিটা পাবে না, দ্যাট মিনস আমরা এটাকে সিম্পলি উঠাই দিতে পারি। ওকে, সো এটাকে উঠাই দিলাম। এরপর হচ্ছে আমাদের পরের কন্টেন্ট, তো এটাকে আমরা লরেম রাখতে পারি। আর এরপরে যে একটা বাটন আছে, বাটনটা হচ্ছে আমাদের রিড মোর। সো আমরা বাটনটায় চলে যাব, এখানে চলে যাব রিড মোর, আর রিড মোর। ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, এখানে একটা কাজ করতে হবে, আমরা স্টাইল দিয়ে নিয়ে নেব, স্টাইল ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট নিব। ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট নিলে তাহলে আছে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে না। আর আমরা এইখানে একটা কাজ করব, আর এই যে স্টাইলটা আছে এখানেই বলে দেবো যে বর্ডার 2 পিক্সেল সলিড, ধরেন আপাতত হোয়াইট, তারপরে যে কালার আছে সেটা দেওয়া যাবে। ওকে, সো আমাদের এরকম কিন্তু একটা ট্রান্সপারেন্ট বাটন আমরা ডিজাইন করতে পারি। ওকে, আর চাইলে উইথ হাইট এগুলো তো কমানো যাবে। সো আমি এখানে একটা কাজ করবো, আমার যে কালার যেখানে যেখানে আছে, কালারটা বেসিক্যালি আমার সব জায়গায় হোয়াইট। সো আমি কী করবো, আমার প্যারেন্ট যেটা আছে, প্যারেন্টের চাইলে কিন্তু দিয়ে দিতে পারি। ওকে, সো আমি একটা কাজ করবো, আমি একটু উপরে যাব, আমার যে প্যারেন্ট যে টেবিলটা ছিল, স্টাইল দিয়ে আমি এখানে বলে দেবো যে কালার হোয়াইট হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, হোয়াইট সব জায়গায় হয়ে গিয়েছে। এখন একটা কাজ করবো, আমাদের এই সেকশনটা একটু উইথ সেট করে দেওয়া দরকার, কারণ টোটাল এরিয়া জুড়ে কিন্তু যায়নি। সো আমরা শুধুমাত্র ওই যে সেকশনটা ছিল, যে কন্টেইনার সেকশন, এইটাকে একটা প্যাডিং সেট করে দিতে পারি। যে প্যাডিং এইটা না, শুধুমাত্র নিচেরটা, আমরা নিচে যে টেবিলটা নিব সেখানে। আচ্ছা, এটা হচ্ছে প্রত্যেকটা সেকশনে অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল দিতে হবে, আমরা একটা সেকশনে দিলে এনাফ, আর আমাদের একটা সেকশনেই আছে শুধুমাত্র। ওকে, সো এইটা যদি আমরা একটু প্যাডিং সেট করে দিই, লাইক প্যাডিং 40 পিক্সেল, 40 পিক্সেল প্যাডিং শুধুমাত্র একদিক থেকে, আমাদের মানে উপর নিচে থেকে ডানে বামে দরকার, শুধুমাত্র 40 পিক্সেল প্যাডিং শুধুমাত্র কিন্তু আমাদের ডানে বামে থেকে দরকার, উপর নিচে দরকার নেই। তো উপর নিচে 0 করে দিলাম। ওকে, সো এখন কিন্তু ঠিকঠাক আছে। আর আমরা যে 100 দিয়েছিলাম, 100 পিক্সেল অ্যাকচুয়ালি যেখানে যেখানে, আমরা চাইলে আর একটু কমাই দিতে পারি। 100 যেখানে যেখানে আছে, 100 অনেক জায়গায় আছে, আমরা 100 পিক্সেল সার্চ করে দেখি, 100 পিক্সেল আছে 4 জায়গায়। সো আমরা আগে এটাকে চেঞ্জ করি, লাইক এটা হচ্ছে আমাদের 90 পিক্সেল বা 85 পিক্সেল দিব, 85 পিক্সেল। ওকে, আর এখানে যে হাইট আছে, হাইট 100 দুই জায়গায় আছে। সো আমি এটাকেও 85 করে দিব। ওকে, সো তাহলে কিন্তু আমার সেকশনটা মোটামুটি ছোট হয়ে যাবে। ওকে, সো মোটামুটি কিন্তু ছোট হয়ে গেছে। এখন যদি আমি এগুলোর আর কোনো কিছু চেঞ্জ করতে চাই, ফন্ট সাইজ এগুলো কিন্তু চেঞ্জ করা যাবে। তারপর হচ্ছে আমার রিড মোড যেখানে বাটনটা ছিল, আমার 175 পিক্সেল কিন্তু দরকার নেই। ওকে, 175 আমি হচ্ছে ধরেন এটাকে দিব যে 120 দিয়ে রেখে। ওকে, সো এনাফ। এরপর যদি এগুলোতে আপনি কোনো স্পেসিফিক স্টাইল লাইক ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি এগুলো দিতে চান, দিতে পারেন। আর এখানে হচ্ছে আমাদের বেসিক্যালি গথাম ফন্টটা না থাকা, আমরা গথিক ইউজ করতেছি। সো সিমিলার কাইন্ড অফ, পুরোপুরি সিমিলার না,
আপনি চাইলে অন্য কোনো ফন্ট ইউজ করতে পারেন। লাইক আমরা হচ্ছে যদি চাই যে না আমরা গথিক ইউজ করবো না, আমরা হচ্ছে অন্য একটা ফন্ট ইউজ করবো, লাইক আমাদের পছন্দের কোনো একটা রেলওয়ে ইউজ করবো। সো আপনি সিম্পলি এখানে সার্চ করেন রেলওয়ে লিখে, রেলওয়ে। আমি হচ্ছে রেলওয়েটাকে এখানে রিপ্লেস করে দিব। এই যে বডিতে যেখানে দিয়েছিলাম গথিক A1, এখানে আমি রেলওয়ে দিয়ে দিব। তাহলে হচ্ছে বাই ডিফল্ট ফন্ট হিসাবে রেলওয়ে পাবে। আর হচ্ছে আমি যেখানে কার্সিভ দিয়েছি, যদি সামহাও এটাকে মিস করে, লাইক আমি একটু এখানে দেখবো আমার যেখান থেকে লোড হচ্ছে, এটা যদি লোড না হয় তখন আমার কার্সিভ হয়ে যাবে, মানে সিমিলার টাইপের আর কি। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা এটাকে চাইলে কন্ট্রোল করতে পারি। এরপর যদি আমরা একটু রেসপন্সিভ টেস্ট করতে যাই যে রেসপন্সিভ আছে কি না, ওকে, সো পারফেক্টলি রেসপন্সিভ আছে, আমাদের এখানে কিন্তু আর এক্সট্রা কিছু করার দরকার নাই। সো এইভাবে হচ্ছে আপনি একটা সেকশনের রেসপন্সিভ ডিজাইন করতে পারেন, যে এই রকমের যদি কোনো সেকশন থেকে থাকে, মানে সিমিলার ওয়েতে আপনার কিন্তু খুব বেশি ঝামেলা নাই। জাস্ট বুঝতে হবে যে আমি অ্যাকচুয়ালি কোন জিনিসটা নিব, এখানে কোন ধরনের কলামটা নিব, তার ভিতরে কি নিব। তো আমাদের কিন্তু খুব সিম্পলভাবে জিনিসটা করে ফেললাম। আপনি যদি ভিডিওটা দেখেন টোটালি, তাহলে কিন্তু এরকম একটা সেকশন করতে পারবেন। এর পরের ভিডিওতে আমরা পরবর্তী সেকশনটা নিয়ে কাজ করব। টিল দেন, টাটা। হ্যালো পিপল, ওয়েলকাম ব্যাক। তো এই ভিডিওতে হচ্ছে আমরা আমাদের এই মডিউলটা নিয়ে কাজ করব। এখানে হচ্ছে গিয়ে বেসিক্যালি দুইটা সেকশন সিমিলার, জাস্ট রিভার্স করে দিলেই হবে, সব কিছু ঠিক থাকবে, শুধু আমাদের এলিমেন্টগুলোকে রিভার্স করে দিলে হয়ে যাবে। সো আমরা একটা সেকশনকে করবো, বাদ বাকিটা অটোমেটিকলি হয়ে যাবে। সো এটা কীভাবে করব? এটা করার জন্য হচ্ছে আমরা প্রথমে আমাদের একদম নিচে চলে যাব, ডিজাইনের নিচে। এরপর হচ্ছে এখানে বলবো যে এটা ধরেন আমাদের ফুড বা ফিচার সেকশন, এফি সেকশন। ওকে, ধরেন আমি এভাবে লিখে রাখলাম, জাস্ট র্যান্ডম কমেন্ট আমার বোঝার জন্য। দেন আমি এখানে হচ্ছে লেফট সাইডে আমার কন্টেন্ট থাকবে আর রাইট সাইডে ইমেজ থাকবে। সো আমি এখানে হচ্ছে আমার ধরেন EIMG যেটা আছে সেটা দিলাম। দেওয়ার পর হচ্ছে এটা হচ্ছে F1 IMG/F1, আর এটার ম্যাক্সিমাম উইথ হচ্ছে কি আমার, আমি যদি দেখে নেই F1 এটা হচ্ছে 350 পিক্সেল ম্যাক্সিমাম, এর বেশি যাবে না। 350 পিক্সেল সেভ করে দিলাম, চলে আসছে। ওকে, সো এরপরে আমাদের লেফট সাইডটাকে অ্যাডজাস্ট করতে হবে। এখন লেফট সাইড কীভাবে অ্যাডজাস্ট করব? লেফট সাইডটাকে অ্যাডজাস্ট করার জন্য হচ্ছে আমরা আমাদের এখানে চাইলে একটা টেবিল নিয়ে নিতে পারি আলাদা করে, বা এটার ভিতরেও আলাদা করে আমরা যদি টিয়ার নিই সেখান থেকেও করা যাবে। তো আমরা অলওয়েজ একটা কন্ট নিব, ই কন্টের পরে এখন আমরা এখানে ভিতরে সেকশনগুলো দিব অ্যাকচুয়ালি। তো আমাদের 3টা সেকশন থাকবে ডিফারেন্ট, আমরা 3টাকে একটু ডুপ্লিকেট করে ফেলি। 1 2 3। প্রথমে হচ্ছে আমাদের লরেম ইফস, আমি বেসিক্যালি এখানে ডামি টেক্সট, আমরা ধরেন এটাকে দিলাম। এরপর হচ্ছে এখানে লরেম, ফাইনাল হচ্ছে একটা বাটন। সো এখানে হচ্ছে বাটন, ই বাটন, এটা ধরেন আমাদের থাকতেছে রিড মোড। ওকে, রিড মোড বেসিক্যালি হচ্ছে আমাদের উপরে যেটা ছিল সেটাই রিড মোড। তো আমরা এখানে যে বাটনটা আছে এই বাটনটাও যদি নিয়ে এখানে দিয়ে দেই, আমাদের খুব একটা অসুবিধা হওয়ার কথা না। ওকে, সো এখানে যদি যাই, আমরা হচ্ছে একদম নিচে চলে যাব, আমাদের এখানে যে বাটনটা আছে সেটাকে রিপ্লেস করে দিব। সো এই হচ্ছে ব্যাপার, আমরা এখান থেকে পেস্ট করে দিলাম। সো একটু যদি দেখি আমাদের কোনো এরর আছে কিনা, না কোনো এরর নাই। আর আমাদের বাটনটা এখানে চলে আসছে, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারের কারণে বোঝা যাচ্ছে না। তো এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে হবে। আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে যাই, তো আমি অলরেডি রিমুভ করেছিলাম, বাট রিমুভ করার দরকারই ছিল না। সো এটা অ্যাকচুয়ালি সমস্যা না, আমরা আবার দিতে পারবো। এখানে বিজি কালার অ্যাশ, ওকে, সো এটাকে দিয়ে দিলাম বিজি কালার, তাহলে চলে আসছে। আর সবগুলোর আর এখানে সবগুলোর অ্যালাইনমেন্ট কিন্তু লেফট। সো এগুলোকে লেফট করে দিব, লেফট। এরপর হচ্ছে আমরা যদি একটু প্যাডিং সেট করি, এখানে একটু প্যাডিং সেট করার দরকার। প্যাডিংটা হচ্ছে প্যারেন্ট টেবিলে, মানে প্যারেন্টে সেট করতে হবে। সো আমরা চাইলে এখানে টিডিতে সেট করতে পারি অথবা টেবিলে, আমরা ধরেন টেবিলই করবে। স্টাইল প্যাডিং হচ্ছে ধরেন 20 পিক্সেল আমি একটা প্যাডিং এখানে দিব। তো দেওয়ার জন্য হবে না, আমার আগে ডিসপ্লেটাকে ব্লক করতে হবে। ডিসপ্লেটা ব্লক করে দিলাম, এখন প্যাডিং পাচ্ছে। এখন আমি ভিতরে আমার যাবতীয় স্টাইল করতে পারি। সো এখানে হচ্ছে আমার উপরে একটু গ্যাপ আছে, আমি যদি একটু গ্যাপটাকে ফাইন্ড আউট করি যে আমার কার কারণে পাচ্ছে, তাহলে কিন্তু আমার এখান থেকে রিমুভ করা যাবে। এই যে দেখেন আমার একটা স্পেস আছে, আমার স্পেসটাকে রিমুভ করতে হবে। এটা হচ্ছে আমাদের ফিচার সেকশনের মধ্যে একটা স্পেস আছে। সো আমি যদি একটু যাই ফিচারে, এই যে স্পেসটা আছে এইটাকে আমরা রিমুভ করে দিব, তাহলে কিন্তু আর এই গ্যাপটা থাকবে না। এখন আমরা এখানে আমাদের স্টাইলগুলো করব। সো স্টাইলগুলো কাইন্ড অফ সিমিলার, তো আমরা এটাকে স্টাইল করে ফেলি একটু। ধরেন আমাদের যা যা আছে, প্রথম হচ্ছে আমাদের এখানে ফন্ট সাইজ 18 পিক্সেল, রেখে দেব। স্টাইল ফন্ট সাইজ 18 পিক্সেল, ফন্ট ওয়েটটা হচ্ছে বোল্ড,
আর কিছু আপাতত এখানে দেওয়ার দরকার নাই, দেওয়ার মতো অ্যাকচুয়ালি কিছু নাইও। ওকে, সো আর কালারটা আছে অ্যাকচুয়ালি কালার। সো কালারটা প্যারেন্টেও দিতে পারেন, যেহেতু সবার কালার এক, আবার চাইলে এখানেও দিতে পারেন ইন্ডিভিজুয়াল। ওকে, সো এখানে দিলাম, দেওয়ার পর হচ্ছে আমাদের টেক্সট ট্রান্সফরমেশন নাই, আর হচ্ছে উপর নিচে একটু গ্যাপ আছে। সো চাইলে এটাকে প্যাডিং দিয়েও দিতে পারেন, আর আপনি যদি চান যে না আপনি স্পেস দিয়ে দিবেন দিতে পারেন। ধরেন আমরা প্যাডিং দিয়ে দিব বা স্পেস দিয়ে দিব। আমি ধরেন এখানে একটা স্পেস ক্রিয়েট করব, স্পেস, এইটাকে আবার কপি পেস্ট করে উপরেও দিয়ে দিব। উপরে অ্যাকচুয়ালি দেওয়ার দরকার নাই, উপরটা আমার অলরেডি আছে প্যাডিংয়ের কারণে, সেকশন প্যাডিংয়ের কারণে আমার আছে। সো আমার হচ্ছে নিচে দরকার ছিল, আর নিচের যে ফন্ট সাইজ এইটাকে আমাদের অ্যাডজাস্ট করতে দিতে হবে। তো এটা হচ্ছে ধরেন লাইক কত 15 পিক্সেল। সো আমরা এটাকে কপি করে নেই, আমাদের এইখানে চলে যাব, এটা হচ্ছে 15 পিক্সেল, আর এটা হচ্ছে বোল্ড না, এটা হচ্ছে নর্মাল। সো 400 দিলেও হবে, নর্মাল লিখলেও হবে। আমরা যদি দেখি ঠিকঠাক আছে। এরপর হচ্ছে যে গ্যাপটা ছিল, গ্যাপটাকে আবার কপি করে আমরা নিচে দিয়ে দিব, এটা নিচে। ওকে, সো যখন দিলাম দেখেন হয়ে গেছে। আর এখানে খুব বেশি করার মতো কিছু নাই। আর যদি আপনি কিছু করতে চান যে আরও একটু স্টাইলিশ আপনার মন মতো করে করতে পারেন, কোনো সমস্যা নেই। সো এরপর আমাদের পরের যে সেকশনটা কাইন্ড অফ সিমিলার। সো আমরা চাইলে এটাকে জাস্ট ডুপ্লিকেট করে আমাদের বাদবাকি জিনিসগুলো মডিফাই করতে পারি। সো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের সেকশনটাকে কপি করে ফেলবো। ওকে, সো ফি সেকশন এই যেটা আছে এটাকে আমরা দুইবার কপি করতে পারি। এখানে ধরেন আবার ফি সেকশন, আর এইবার হচ্ছে আমাদের লেফট সাইড যেটা আছে, এই যে সাইডটা, এইটা হচ্ছে আমাদের টপে চলে যাবে, এইটার উপরে চলে যাবে একদম। এইটার উপরে গেলে কি হবে, আমাদের দুইটা কলাম হয়ে যাবে আর রিভার্স হয়ে যাবে। আচ্ছা, আমাদের এখানে হচ্ছে গিয়ে ইমেজটা যাচ্ছে না, প্রথমে হচ্ছে আমাদের ইমেজটা আসবে, ইমেজ চলে আসছে, কন্টেন্ট চলে আসছে, তারপর আবার আচ্ছা আমরা কাট করি না, অ্যাকচুয়ালি কাট করা উচিত ছিল, আমরা কপি করেছি, এই জন্য হচ্ছে কি ঝামেলাটা। ওকে, সো এখন যদি দেখেন আর একটা গ্যাপ আছে, এই গ্যাপটা হচ্ছে আমরা যদি এখান থেকে ফাইন্ড আউট করি যে কোথায় আছে, এইটা হচ্ছে আমাদের এই যে এই টেবিলের সাথে, মানে এই টেবিলের ফুটারে একটা আমাদের গ্যাপ ছিল। সো এটা হচ্ছে এই ফিয়াতে, আর এটা হচ্ছে একদম নিচের দিকে চলে যেতে হবে, যে নিচে কোথায় আছে, নিচে আমরা যদি একটু দেখি, বাটনের পরেও তো নাই, এখানেও নাই, এই যে একটা স্পেস আছে, আমরা স্পেসটাকে একটু রিমুভ করে দিলাম। এখন যদি দেখি এখন আর এই গ্যাপটা নেই। এরপর আমাদের শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করলেই হবে। এটা হচ্ছে আমরা চলে যাব আমাদের সেকশনে, এই যে এখানে পেস্ট করে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ, দ্যাট মিনস হচ্ছে আমাদের এই সেকশনটা রেডি। আর আমাদের ইমেজ কি একই ছিল না, ইমেজ তো একই ছিল না, আমাদের হচ্ছে ইমেজটাকে চেঞ্জ করতে হবে, এইটা হচ্ছে F2 হবে। ওকে, সেভ। এখন যদি দেখি, এখন দেখেন এরপর এটা রেসপন্সিভনেস যদি টেস্ট করতে যাই, ওকে সেখানে দেখেন এটাও ঠিকঠাক আছে। এটাকে একটা কাজ করা উচিত ছিল, আমরা এইটাকে যদি আর একটা সেকশনের ভিতরে রাখতাম, এই দুইটা যে এফই আছে, আমরা একটা কাজ করি, আমরা খুব সিম্পলভাবে একটা কাজ করবো, এখানে একটা ট্রিক কাজে লাগাবো। এই যে আমাদের ফি সেকশনটা আছে, এইটাকে কাট করে আমরা ধরেন এফ নাম দিলাম, এফ সেকশন, এইটাকে একটা এইচ কলের ভিতরে রাখবো, 1 কলামের ভিতরে। ওকে, সো এখন যদি এখানে দিয়ে দেই, এখন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে এই যে বর্ডারটা আছে সেটাকে রিডিউস করে দিতে হবে। সো বর্ডারটা বেসিক্যালি আসতেছে আমাদের ব্যাকগ্রাউন্ড এবং প্যাডিং থেকে, তো একদম উপরের দিকে চলে যেতে হবে, যেখানে আমাদের এফ শুরু হয়েছে, এফ, শুধু এফ। এই যে এফ শুরু হয়েছে, এখান থেকে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এটাকে সরিয়ে দিব, পাশাপাশি এই যে প্যাডিং আছে এটাকেও আমরা সরিয়ে দিব। সেভ করে দিলাম। এখন দেখেন আমাদের কিন্তু এখানে খুব সুন্দর করে দেখা যাচ্ছে। আর যদি চান যে না আপনার একটা ব্যাকগ্রাউন্ড কালার লাগবে, আপনি চাইলে এখানে হোয়াইট করে দিতে পারেন। ওকে, হোয়াইট করে দিয়ে প্যাডিংটাকে রিডিউস করে দিবেন, সেভ। সো এখন কিন্তু খুব সুন্দরভাবে এই জিনিসটা দেখা যাচ্ছে, এবং আমাদের বিগ স্ক্রিন, ছোট স্ক্রিন দুইটা জায়গাতেই দেখা যাচ্ছে। আমি যদি ছোট করতে যাই করতে পারবো, এই যে দেখেন খুব মানে আমার যতটুকু দরকার খুব সুন্দরভাবে রেসপন্সিভ হয়ে গেছে, আবার বড় ডিভাইসে গেলেও আমার এটা কিন্তু ঠিকঠাক অবস্থায় আছে। ওকে, সো আমাদের এই ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আমরা পরের সেকশন নিয়ে কথা বলবো। টিল দেন, টাটা। হ্যালো পিপল, ওয়েলকাম ব্যাক। তো এই ভিডিওতে হচ্ছে আমরা আমাদের এই সেকশনটা নিয়ে কথা বলবো। তো এই সেকশনটা করার জন্য প্রথমেই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একদম নিচে চলে যাব, নিচে গিয়ে এটার ধরেন একটা নাম দিতে পারি, অ্যাবাউট অপশন বা সামথিং একটা অপশন নাম দিলাম। দেওয়ার পরে একটা এইচ কল আমরা এখানে নিয়ে নিব, এইচ কল 1 নিব। নেওয়ার পরে এই যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এটাকে আমরা হোয়াইট করে দিব, #FFF, এবং এখানে যে প্যাডিং আছে এটা থাকুক আপাতত। দেন আমাদের এই যে কলাম আছে এর ভিতরে কন্টেন্ট নিব। ওকে, কন্টেন্ট ধরেন আমরা যেটা নিতে চাই আর কি, এখানে 3টা কলাম আছে, তো 3টা কলামের জন্য আমরা 3টা রেসপন্সিভ কলাম নিতে পারি, যে আর অথবা আমরা চাইলে 3টা হাইব্রিড কলাম এখানে নিয়ে কাজ করা যেত। ওকে, সো আপনি যেভাবে নেন, আপনি 3টা হাইব্রিড কলাম নেন বা 3টা রেসপন্সিভ কলাম নেন, আমরা ধরেন 3টা রেসপন্সিভ কল নেব, আর কল 3।
আর্কল 3 দিলাম, এখানে আমাদের খুব সুন্দরভাবে চলে আসছে। আমাদের যে কাজটা করতে হবে, আমাদের একটা প্যাডিং আছে, এখানে আমাদের প্যাডিংটা রিমুভ করে দিতে হবে। এই যে প্যাডিং আছে এটাকে রিমুভ করে দিলাম, সেভ। ওকে, সো প্যাডিংটা তখন চলে যাবে। এখন হচ্ছে আমাদের কন্টেন্টগুলোকে সেট করতে হবে। তো আমাদের একটা আগে যদি আমরা কন্টেন্ট বক্স সেট করি বা মডিউল একটা যদি আমরা সেট করি, তাহলে কিন্তু বাদ বাকিগুলো সিমিলার। সো আমাদের 4টা ডিফারেন্ট রো থাকবে। তো আমরা যদি কন্টেন্টে চলে যাই, প্রথম যে কলাম আছে এখানে হচ্ছে আমরা আগে ইকন্ট নিব। ইকন্ট নেওয়ার পরে এরপরে আমরা 4টা ডিফারেন্ট যে রো আছে ক্রিয়েট করে রাখবো। প্রথমটাই হচ্ছে আমাদের একটা ইমেজ আসতেছে, IMG, এটা হচ্ছে ইমেজ। দেন হচ্ছে এখানে আমাদের ইমেজটা দিয়ে দিতে হবে IMG/, এটা হচ্ছে আমাদের আইকন 1, আর এটার ম্যাক্সিমাম উইথ হচ্ছে এখানে যেটা আছে আমরা এক্স্যাক্টলি সেটা দিব, 31 বা 30 যেটা দেন। ওকে, সো আমরা এখানে ধরেন 30 দিব, 30 পিক্সেল। এখন যদি সেভ করে দেই, এখানে চলে আসার কথা, চলে আসছে। ওকে, এরপরে আমাদের কি আছে, এখানে ভিউ আর মেনু নামে একটা অপশন আছে। সো এখানে লিখে ফেলবো। এরপরে হচ্ছে আমাদের কিছু টেক্সট আছে, লরেম দিয়ে আমরা এখানে কাজ চালিয়ে নিতে পারি। লরেম, মানে অল্প স্বল্প লরেম নিব আমরা, খুব বেশি নিব না। এরপর হচ্ছে আমাদের একটা লার্ন মোর নামে একটা লিঙ্ক আছে, এখানে আর বাটন নাই, একটা লিঙ্ক আছে। সো লিঙ্ক লার্ন মোর। ওকে, সেভ করে দিলাম। সেভ করে দিলে এটা চলে আসছে। এখন হচ্ছে এটাকে আগে সাজাবো, তারপর বাদ বাকি জায়গায় আমরা কপি পেস্ট করে দিব। তাহলে হচ্ছে আর আলাদা করে স্টাইল করতে হবে না, নাহলে আবার আলাদা স্টাইল করতে হবে। ওকে, সো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে এখান থেকে রিমুভ করে দিব আগে। এই যে বিজি কালার আছে এটাকে রিমুভ করে দিলাম। ভার্টিক্যাল লাইন মিডল করে রাখবো, যাতে করে ভার্টিক্যালি মিডলে থাকে। ওকে, এরপর হচ্ছে আমাদের লাইকের যে বাটনটা ঠিক আছে। এরপর আমাদের যে ভিউয়ার মেনু, এখানে স্টাইলে যাব, স্টাইল, আমাদের ফন্ট ওয়েট যেটা সেটা হচ্ছে বোল্ড হবে, বোল্ড, আর কালার হচ্ছে ব্ল্যাক। তো কালারটা অ্যাকচুয়ালি চেঞ্জ করার দরকার নেই, বাই ডিফল্ট সে ব্ল্যাক পাবে। পরেরটায় হচ্ছে, আর এখানে একটা ফন্ট সাইজ চাইলে দিতে পারি, যে ফন্ট সাইজ হচ্ছে 15 পিক্সেল। একটু চেক করে দেখবো যে 15 পিক্সেল দিলে ঠিক আছে কিনা। 15 পিক্সেল একটু ছোটো মনে হচ্ছে, তো আমরা ধরেন 16 পিক্সেলই দিয়ে দিব। ওকে, এরপর এটা কপি করে আমরা পরে টিটিতে বসাবো। বসানোর পর এটা হচ্ছে আমাদের নর্মাল, তো 400। ফন্ট সাইজ হচ্ছে ধরেন 13 পিক্সেল দিয়ে দেখি কি অবস্থায় দাঁড়ায়। ওকে, সো 13 পিক্সেল এনাফ। আপনি চাইলে কম বেশি দিতে পারেন, আমি এখানে 13 পিক্সেল দিব। দেওয়ার পরে আমার পরে যে বাটনটা আছে, বাটনের কালারটা আমরা এখান থেকে নিব। সো এটা হচ্ছে, আমরা যদি এখানে যাই, এটা অবভিয়াসলি বোল্ডে আছে, সো আমরা এটাকে বোল্ড করে দিব আগে। সো এইটা হচ্ছে এর ভিতরে স্টাইল দিতে হবে। এই যে কালারটাকে চেঞ্জ করি, আর টেক্সট ডেকোরেশন নান করে দেই, ফন্ট ওয়েট বোল্ড করে দিলাম। ফন্ট সাইজ যা আছে থাকুক। এখন এগুলোর মাঝখানে একটা করে আমরা স্পেস ক্রিয়েট করে দিব। ওকে, সো স্পেস হচ্ছে 5 পিক্সেলের একটা স্পেস দিব, স্পেস 5 পিক্সেল। চাইলে কমেন্ট করে রাখতে পারেন, না চাইলে না রাখতে পারেন, এটা ডিপেন্ড করে যে আপনি কী চাচ্ছেন, আপনি কীভাবে বুঝবেন। তো আমরা এখন আর কমেন্ট করলাম না, আমরা 4টা জায়গায় আর মাঝখানে যে গ্যাপগুলো সেগুলো দিলাম। তো মোটামুটি এই সেকশনটা রেডি। এখন যে কাজটা করতে হবে, একটু প্যাডিং অ্যাড করে দিব আমরা আমাদের প্যারেন্টে। আমাদের যে টিডিটা ছিল এখানে একটু স্টাইল দিয়ে বলে দেবো যে একটু প্যাডিং পাও, প্যাডিং ধরেন 10 পিক্সেল প্যাডিং, এটাই অনেক হয়ে যাবে, আমরা একটু দেখি। ওকে, সো 10 পিক্সেল এনাফ, 10 পিক্সেল। এরপর আমরা যে কাজটা করতে পারি, আমাদের এই যে কন্টেন্ট ব্লক যেটা আছে, আমরা এই যে টিডি যেটা আছে এটাকে কপি করে এখানে যদি 2 জায়গায় রেখে দেই। ওকে, সো এখানে হচ্ছে যে কাজটা করতে হবে, প্রথম আইকন যেটা আছে আইকনগুলো একটু চেঞ্জ করে ফেলতে হবে। সো আমরা একটু দেখি এখানে সেভ করে, আর এর আগেরটা হচ্ছে 2। ভিতরের কন্টেন্ট চেঞ্জ করা মুহূর্তের ব্যাপার, ভিতরের কন্টেন্ট আমরা আপাতত চেঞ্জ করলাম না, যা আছে থাকুক। ওকে, সো আমরা যদি দেখি এটা রেসপন্সিভনেস ঠিক আছে কিনা। ওকে, সো এটা পারফেক্টলি রেসপন্সিভ আছে। এরপর আমাদের এখানে একটু ইয়েলো সেকশন দেখা যাচ্ছে, বেসিক্যালি 4টা F দিয়েছি কোনো একটা জায়গায়, সেজন্য দেখা যাচ্ছে। আমরা যদি খুঁজি যে 4টা F আমরা কোন জায়গায় দিলাম, হ্যাশ 4টা F, এই একটা সেকশন আমরা 4টা F দিয়েছি, এই জন্য একটু ইয়েলো টাইপের কালার পাচ্ছে। 4টা না 3টা দিতে হবে, অথবা হচ্ছে 6টা দিতে হবে। ওকে, সো এখন কিন্তু হোয়াইট হয়ে গিয়েছে। ওকে, সো এই সেকশনটাও কিন্তু রেডি। এই সেকশনে আমরা চাইলে মাঝখানে কোনো যদি গ্যাপ অ্যাড করতে চাই, স্পেসিফিকভাবে একটা ক্লাস নিয়ে সেখানে আমরা গ্যাপ অ্যাড করে দিব, অথবা আমরা এই যে সেকশনগুলো আছে, লার্ন মোর যেখানে আছে, লার্ন মোরের সেকশনটা যেখানে শেষ হবে তার নিচে একটা স্পেস ক্রিয়েট করে দিব। ওকে, এখানে একটা দিলাম, সিম্পলভাবে, আমাদের আর আলাদা করে ঝামেলা করতে হবে না। তাহলে স্পেস, এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে, নাহলে হচ্ছে আবার ক্লাস নাও রেসপন্সিভ করে ঝামেলা। তো আমাদের অলরেডি স্পেস দরকার পড়বে, তাহলে আমরা আগে ফাঁকে কেন ক্রিয়েট করব না। সো এখন যদি দেখেন, এখন কিন্তু এখানে একটা স্পেস আছে, আর আমাদের সেকশনটাও রেসপন্সিভ হয়ে গেছে। সো আশা করি
এই বিষয়টা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি এরকম একটা রেসপন্সিভ সেকশন নিয়ে কাজ করবেন। এরপরের ভিডিওতে আমরা পরবর্তী সেকশনটা নিয়ে কাজ করব। টিল দেন টাটা। হ্যালো পিপল, ওয়েলকাম ব্যাক। তো এই ভিডিওতে হচ্ছে আমরা এই সেকশনটা নিয়ে কাজ করব, এখানে এন্টায়ার সেকশনটা নিয়ে। খুবই সিম্পল জিনিস, কারণ আমরা এখানে একটু ট্রিকি ওয়েতে এই জিনিসগুলোকে এক্সপ্লোর করেছি, যে কারণে আমাদের আলাদা করে কষ্ট করে এত কিছু করতে হবে না। আমরা সিম্পলভাবে এই জিনিসটাকে এখানে জাস্ট ইনসার্ট করে দিতে পারবো। তো প্রথম হচ্ছে আমাদের এই সেকশনটা যদি করি, মেক এ রিজার্ভেশন, একদম নিচে চলে যাব। এখানে ধরুন বলে দিলাম যে রিজার্ভ সেকশন। এটা হচ্ছে ধরুন আমরা এইচ কল নিতে পারি, আর কল নিতে পারি। তো এখানে এইচ কল নেওয়াটা বেটার। এইচ কল 1, এখানে হচ্ছে আমরা একটা ইমেজ নিব। সো IMG ইমেজটা কোথা থেকে আসবে? এটা হচ্ছে আমাদের IMG ফোল্ডার থেকে আসবে। দেন হচ্ছে এটার নাম ফুটার হিরো, সেভ করে দিলাম। ম্যাক্সিমাম উইথ 600 পিক্সেল, সে পাক। আমাদের 600 পিক্সেল দরকার। একটা প্যাডিং আছে, রিমুভ করে দিতে হবে এই যে সেকশনটা থেকে। ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট হয়ে যাবে। সেভ হয়ে গেছে। এখন এটা কিন্তু অটোমেটিক রেসপন্সিভ, কষ্ট করতে হবে না কোনো ঝামেলা ছাড়া। যদি কোনো সময় এরকম একটা সেকশন পান, সিম্পলভাবে করতে চান, এভাবে করে দিবেন। তবে সব সময় না, আপনার যেহেতু মডিউল আছে আপনি মডিউল দিয়ে করতে পারেন। এরপরে যেটা আছে আমাদের 3টে ইমেজের সেকশন, এটা আমরা চাইলে এখানেই করতে পারি। আমরা সিম্পলি যে টিয়ারটা যেখানে শেষ হয়েছে মানে রোটা, এখানে গিয়ে বলবো ইরো নিব। ইরো নেওয়ার পরে এর মধ্যে আমরা ধরেন আর কল নিব, রেসপন্সিভ কল 3, 3টা কলাম নিব। সিম্পলভাবে এখানে ধরেন ইমেজটাকে ইনসার্ট করবো। IMG, এটা হচ্ছে আমাদের ধরেন উইথ কত, এটা হচ্ছে আমাদের পাথ থেকে আসবে, যেটা ফুড 1 থেকে আসবে। ফুড 1 আসতেছে। সেভ করে দেখি কী অবস্থা দাঁড়ায়। ওকে, সো এটা ঠিক আছে। উপরে একটা স্পেস আছে, স্পেসটাকে রিমুভ করে দিতে হবে, নাহলে খুবই বাজে অবস্থা। আর এটাকেও রিমুভ করে দেবো, এটা এখানে আসবে না। আর আমাদের যে ইমেজটা এখানে ছিল, আমরা এইটাকে নিয়ে এসে এখানে রিপ্লেস করে দিই। এখানে হচ্ছে 2 আসবে, আর এখানে হচ্ছে 3 আসবে, এই যে ইমেজ 3। ওকে, সেভ করে দিলাম। এখন যদি দেখি সব কিছু ঠিকঠাক আছে, একটু ব্যাকগ্রাউন্ড কালারটাকে জাস্ট রিমুভ করে দিব, না হলে খুবই বাজে অবস্থা। সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর যদি এখন দেখতে যাই, সব কিছু ঠিকঠাক অবস্থায় আছে। আপনি যদি চান এগুলোর ম্যাক্সিমাম উইথ সেট করে দিতে পারেন, যে আপনার ম্যাক্সিমাম উইথ যতটা তত পর্যন্ত পাবে, না হলে কিন্তু আবার ঝামেলা হতে পারে। তো এটা 234 পিক্সেলের। সো আমরা এখানে ধরেন 234 পিক্সেল করে দেবো, 234 পিক্সেল। তাহলে হচ্ছে এই জিনিসটা ফেটে যাবে না, আপনার জিনিসটা খুবই সুন্দর লাগবে দেখতে আর কি। ওকে, সেভ করে দিলাম। এবার যদি দেখি, এবার ছোট ছোট অবস্থায় আছে, খুব সুন্দর করে আছে। আর ওকে, সো পারফেক্টলি আছে, এখানে আর কিছু করার দরকার নাই। এভাবে আপনি চাইলে এই সেকশনটাকে রাখতে পারেন। আর আপনার ব্যাকগ্রাউন্ড কালার অলরেডি হোয়াইট আছে, সো এখানে আর কিছু করতে হবে না। যদি কিছু করতে চান, সেক্ষেত্রে একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে আপনি প্রত্যেকটা ইমেজের একটা ক্লাস নেবেন। শুধুমাত্র যখন রেসপন্সিভ ডিভাইসেস যাবে তখন এটা একটু প্যাডিং দিবে। সো এটা অলরেডি ইমেজ ক্লাস নেওয়া আছে, আমরা হচ্ছে আবার একটা ক্লাস নিব এটার সাথে, না হলে হচ্ছে আবার 2টা ক্লাস আমাদের ঝামেলা করতে পারে। সো আমরা এখানে ধরেন নিব যে আর বটম আরপি নেওয়া যায়, শুধু আরপি নিলেও হয়, যে আরপি বা আরপিডি মিনস রেসপন্সিভ প্যাডিং। সেটাকে দেবো হচ্ছে আমরা এখানে একটা ব্রেক পয়েন্ট চাইলে ক্রিয়েট করে দিতে পারি, যে সেখানে অথবা যেটা আছে সেগুলো দিতে পারি। .rpdর পরে এটা হচ্ছে আমাদের প্যাডিং দিতে হবে, যে প্যাডিং শুধু বটম 20 পিক্সেল ব্যাং দিয়ে ইম্পর্টেন্ট করে দিব। এখানে যেটা দিব ইম্পর্টেন্ট করে দিব, যাতে ওভাররাইট করতে পারে। এখন যদি দেখতে যাই ঠিক আছে কিনা, এখন দেখেন বটম সাইডে একটা প্যাডিং ক্রিয়েট হয়েছে। আপনি যদি চান যে না প্যাডিং শুধু বটম সাইডে পাবে না, 2 দিকে পাবে, সেটাও করতে পারেন। ওকে, তাহলে হচ্ছে আপনি ভার্টিক্যালি দেন আর হরিজন্টালি রিমুভ করে দেন। সো এখন যদি দেখেন, এখন কিন্তু খুব সুন্দরভাবে আমাদের প্যাডিং অ্যাড হয়ে গিয়েছে। এভাবে চাইলে আপনি প্যাডিং অ্যাড করতে পারবেন খুব সিম্পলভাবে। আপনি যদি চান যে না এটা স্পেসিফিকভাবে 2 সাইড আসবে না, তাহলে আপনি দিতে পারেন যেভাবে চান। ওকে, আমাদের এই সেকশনটাও কিন্তু করা হয়ে গেছে। পরের ভিডিওতে আমরা পরবর্তী সেকশনটা নিয়ে কাজ করব। টিল দেন টাটা। হ্যালো পিপল, এই ভিডিওতে হচ্ছে আমরা এই সেকশনটা নিয়ে কাজ করব। এইটা খুবই ক্রিটিক্যাল একটা সেকশন, এটা হচ্ছে বুঝতে হবে। সো এটার জন্য আমরা একটা কাজ করব, আমরা এটাকে ডিফারেন্ট একটা ফাইলে করে দেন হচ্ছে এটার ভিতরে ইনসার্ট করব, যাতে করে আমরা একটু ডিটেইলে বুঝতে পারি যে কীভাবে কী হচ্ছে। তো প্রথমে আমরা একটু চিন্তা করি এই সাইডটা নিয়ে, আমরা শুধু এই সাইডটা চিন্তা করি, পরে আমরা বাইরে যাই। এখানে হচ্ছে আমাদের একটা টেবিল তো আসতেছে, আমরা একটা ডিফল্ট টেবিল পাবো, কন্টেইনার বা যে কোনো একটা টেবিল। তারপর এর ভিতরে আমরা চাইলে টিয়ার দিয়ে করতে পারি, টেবিল দিয়ে করতে পারি, বাট টেবিল দিয়ে করাটা বেস্ট। কেন বেস্ট? কারণ আমাদের এখানে অনেকগুলো রো হবে। এখানে এই একটা রো, এটাকে ধরেন একটা টেবিল নিলাম, এইটা হচ্ছে একটা টেবিল হবে এবং এইটা একটা টেবিল হবে। টেবিলের ভিতরে আমরা চাইলে এখানে 2টা রো নিতে পারি, এখানে একটা রো, এখানে একটা রো, এখানে একটা রো নেই,
এখানে একটা রো নেই, আমাদের কেউ ধরে বেঁধে রাখবে না, আর এটা তো একটা টেবিলের ভিতরে চলে গেল। সো এই সেকশনটা আমাদের খুব ইজিলি হয়ে যাবে। এরপর আমাদের পরবর্তী সেকশন যেইটা, তো পরবর্তী সেকশন হচ্ছে এইটাকে যদি করতে যাই, প্রথম হচ্ছে আমাদের একটা টেবিল গেল, মেইন টেবিল, এরপর এর ভিতর একটা টেবিল, তারপর হচ্ছে এইটাকে আমরা একটা টেবিলে রাখতে পারি, একটা টেবিলে রেখে টিয়ার দিয়েও করতে পারি, অথবা এইটাকে একটা টেবিল এভাবেও করা যায়। তো আমরা যদি এইখানে এটাকে একটা ইন্ডিভিজুয়াল টেবিল কল্পনা করে এখানে একটা টিয়ার, এখানে একটা টিয়ার এবং এইখানে একটা টিয়ার কল্পনা করি, তাহলে কিন্তু আমাদের জিনিসটা ইজিলি হয়ে যাবে। ওকে, আর এরপর হচ্ছে আমরা এই দুইটাকে একটা রেসপন্সিভ কলামে রেখে দিতে পারি। তো খুব সিম্পল একটা জিনিস। তো চলেন আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করি। এখানে আমরা একটু আলাদাভাবে একটা ফাইল শুধু এইটার জন্য করি, দেন হচ্ছে আমরা আবার এখানে ফেরত আসবো index2.html। ওকে, সো আমরা এখানে হচ্ছে বয়লার প্লেট নিব, দেন হচ্ছে সিএসএস ফাইল নিব, সিএসএস। ওকে, সো সিএসএস দিলাম, দেন দেওয়ার পরে হচ্ছে আমরা এটাকে এখান থেকে জাস্ট আমাদের এই সেকশনটা ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য আমি আগে জাস্ট আমাদের দুইটা সেকশন নিয়ে নিই। এখানে আমাদের যেহেতু দুইটা সেকশন আসতেছে, দুইটা কলাম আসতেছে, সো আমরা এখানে আর কল নিতে পারি, এফ কল নিতে পারি। এখানে ফ্লুইডটা নেওয়াটা মোটেও ভালো কোনো কাজ না, আর যদি আপনি এখানে হাইব্রিড নেন, হাইব্রিড নেওয়াটাও এখানে খুব মোটেও মানে ভালো কোনো কাজ না, কারণ দুইটার ব্যাকগ্রাউন্ড সেকশন আছে। সো আমাদের হাতে যে অপশনটা আছে সেটা হচ্ছে কি আমরা এখানে আর কল নিতে পারি, আর কল 2, দুইটা আর কল। ওকে, সো আর কলের দুইটা সেকশনে দুইটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, আমাদের জন্য খুবই চমৎকার হবে। আমরা চাইলে ডিফল্ট যে কালার আছে সেটাও এখন অ্যাপ্লাই করতে পারি, বাট আমরা একটু পরে করি, আমরা আগে কন্টেন্টগুলোকে রেডি করি। সো এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমার প্রথম যে কলামটা আছে, প্রথম কলামে আমি এখানে কমেন্ট করে ফেলি, যেটা হচ্ছে আমার লেফট সাইড কমেন্ট করে ফেললাম। এখন এর ভিতরে আমরা একটা সরাসরি টেবিল নিয়ে নেব, মেইন একটা মাদার টেবিল নিব। সো কীভাবে নিব, ইকন্ট নিলাম, দ্যাট মিনস এখানে একটা টেবিল চলে আসছে। সিমিলারভাবে আমরা এইখানে এইটাকে আবার রাইট সাইডেও নিয়ে যাব, একই সাথে নিয়ে যাব, তাহলে পরে ঝামেলাটা হবে না। সো এটা হচ্ছে আমাদের রাইট সাইড। ওকে, কোনো কন্টেন্ট না থাকা, এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। সো আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কন্টেন্ট অ্যাড করতে হবে। তো লেফট সাইডে আমরা কন্টেন্ট অ্যাড করব। কী কন্টেন্ট আছে আমরা যদি এখানে দেখি, আমাদের এখানে 3টা টেবিল নেওয়ার কথা ইন্ডিভিজুয়াল। সো আমরা 3টা টেবিল নিব। ওকে, সো দ্যাট মিনস 3টা এখানে কন্ট নিব। সো আমরা এখানে ধরেন লিখলাম যে লেফট আপ বা টপ, লেফট টপ, আমরা এভাবে ইন্ডিভিজুয়ালি লিখে পড়বো। ওকে, নাহলে কিন্তু এখানে খুব কমপ্লিকেটেড একটা সেকশন, অনেক ঝামেলায় পড়ে যাবেন। সো লেফট আপ, লেফট হচ্ছে মিডল, দেন হচ্ছে ফাইনাল যেটা হচ্ছে লেফট বটম। 3টা পার্ট করে ফেললাম আমরা সরাসরি লেফট বটম। আমরা লেফট সাইডটা নিয়ে এখন কাজ করব। তো প্রথম লেফট আপে কি আছে, আমাদের একটা ইমেজ আছে এবং একটা টেক্সট আছে। সো আমরা কী করবো, আমাদের ইমেজটাকে আগে সেট করব। তো লেফট আপে চলে যাই, লেফট আপ, এখানে আমরা সরাসরি একটা ইমেজ ইনসার্ট করে দিব লিঙ্ক দিয়ে, আইএমজি। এখানে হচ্ছে আমাদের ইমেজ আসবে, ক্লক ইমেজ চলে আসবে, ক্লক, যেটা হচ্ছে আমাদের আইএমজি পাথ থেকে আসবে। পাথটা যদি ঠিকঠাক না দেখায় তাহলে কিন্তু আর এই জিনিসটা কাজ করবে না। ওকে, সো পাথ দিলাম, পাথ দেওয়ার পরে এখানে আমাদের উইথ দিয়ে দিতে হবে। তো এটা 20 পিক্সেল যদি দিয়ে দেই, এটা 30 পিক্সেলের বেসিক্যালি, একটু প্রিভিউটা দেখি। ওকে, সো 20 পিক্সেল কম হয়ে যায়, 30 পিক্সেল দিব, ম্যাক্সিমাম উইথ হচ্ছে 30 পিক্সেল। ওকে, সো এরপরে আমরা এখানে ইমেজের পরে লিখে দিব আমাদের ওপেনিং আওয়ার্স। ওকে, সো ওপেনিং আওয়ার্স দিলাম, দুইটা চলে আসছে। আমাদের এইটার ডিসপ্লে আমরা ইনলাইন ব্লক করে দিব, ইনলাইন ব্লক, নাহলে কিন্তু এটা ওইভাবে থাকবে। ওকে, এরপর হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের পরের সেকশনটা নিব। তো লেফট মিডলের দুইটা সেকশন, আমরা এখানে দুইটা টিয়ার নিব। এই যে দুইটা টিয়ার আছে, এখানে যে টিয়ারটা আছে এটাকে আমরা কপি পেস্ট করে দিলাম। এখন হচ্ছে উপরে আমাদের সময় আসবে, আমাদের সময়টা যদি আমরা দেখি মানডে টু ফ্রাইডে। ওকে, সো মানডে টু ফ্রাইডে, এটা আমরা একটা টাইম দিয়ে দিই, ধরেন যে কোনো একটা টাইম দিলাম। আমাদের কোনো বাধ্যবাধকতা এখানে তো নাই, কারণ যেহেতু ক্লায়েন্টের ডিজাইন না, আমাদের এই যে ইনফরমেশনগুলো অ্যাকিউরেট হতে হবে এমনটা না। ওকে, সো আমরা এখানে যদি দেই যে 10:00 PM। সিমিলার জিনিসটাকে আমরা কি করব, আমরা সিমিলার জিনিসটাকে এখান থেকে কপি করে পরের যে সেকশন আছে সেখানেও দিয়ে দিব। ওকে, আমাদের যেহেতু কন্টেন্ট একই আছে, মানে ডিজাইনের প্যাটার্ন বা কন্টেন্টের প্যাটার্ন একই রকম থাকবে, সো আমরা কিন্তু চাইলে এভাবে দিতে পারি। তো আমাদের লেফট সাইডের মোটামুটি লেআউট হয়ে গেছে, এখন রাইট সাইডটা করতে হবে। তো রাইট সাইডটা কীভাবে করবো, রাইট সাইডে চলে যাব, আমাদের এখানে যে ইকন্ট নিয়েছিলাম রাইট সাইডের ভিতরে, মানে কন্টেন্ট, যেটা ইকন্ট মিনস হচ্ছে আমাদের কন্টেন্টের ব্লক। ওকে, সো এখানে কি আছে, এখানে আমাদের দুইটা টেবিল আসবে, টপ টেবিল এবং বটম টেবিল। সো আমি যদি এখানে লিখি যে
টপ টেবিল, এটার ভিতরে একটা কন্ট আসবে ইকন্ট, এবং আরেকটা হচ্ছে আমাদের বটম টেবিল, এখানে হচ্ছে আমাদের আরেকটা ইকন্ট আসবে। ইকন্ট আসলে এরপর হচ্ছে এর ভিতরে আমাদের মাল্টিপল টিআর চলে আসবে। ওকে, সো এটাকে তিনটা ইনফরমেশন যেহেতু, তো তিনটা এখানে চলে আসবে। এখন ইনফরমেশনগুলোকে আমরা এখানে পাস করব। তো টপ টেবিল কোথায় গেল? আমাদের টপ টেবিল এখানে। এখানে আমাদের প্রথম যেটা আসবে সেটা হচ্ছে আমাদের একটা ইমেজ চলে আসবে। সো এইখানে একটু ঝামেলা হবে। সো আমরা যে কাজটা করব, আমরা এখানে দুইটা টিডি নিয়ে নিব। বেসিক্যালি আমাদের আইকন এবং টেক্সটের অ্যালাইনমেন্টটা ঠিকঠাক হবে না, সো আমরা দুইটা টিডি নিয়ে নিলাম। এখন লেফট সাইডে একটা আইএমজি নিব। আইএমজি এটা হচ্ছে আইকনটা চলে আসবে। তো আইকনটা হচ্ছে লোকেশনের, আইএমজি পাথ দেখিয়ে দিব, আইএমজি পাথ এবং লোকেশন বুঝছে, এখানে দেখিয়ে দিলাম। এবং উইথ যেটা আছে এটাকে আমরা 20 পিক্সেল করে দিব। এখানে 600 পিক্সেল কোনোভাবেই করা যাবে না। এবং এরপরে আমাদের পরবর্তী যে লেখাটা আছে, মানে দ্যাট মিনস আমাদের অ্যাড্রেসটা, এইটা এখান থেকে নিয়ে যেতে হবে। ওকে, সো আমি যদি এখান থেকে নিয়ে যেতে চাই, টাইপ টুল দিয়ে এখান থেকে আগে সিলেক্ট করতে হবে লেখা। এটা হচ্ছে বেসিক্যালি একটা র্যান্ডম অ্যাড্রেস। আমরা এইটা যে দিব বিষয়টা এমন না, যে কোনো একটা দিলেই হবে। ওকে, সেখানে যদি দেখি চলে আসছে মোটামুটি। এরপর এখানে একটা কাজ করতে হবে, আমাদের যে এনিওয়্যার পর্যন্ত এই লাইনটাকে একটা স্প্যানের ভিতর আমরা নিব, স্প্যান এটার ভিতর দিব, এবং এখানে বলে দিব যে স্টাইল ডিসপ্লে ব্লক। আর কিচ্ছু করবো না, জাস্ট ডিসপ্লে ব্লক করবো। ওকে, এরপর হচ্ছে আমাদের পরের যে টেবিলটা আছে, বটম টেবিল, আমাদের যে সেকশনগুলো, এইখানে আমরা ইমেজের সাথে ডিরেক্টলি টেক্সট দিতে পারবো। সো এখানে হচ্ছে প্রথম কল। সো আগে আইএমজি যেটা আসবে, মানে আইএমজি, এখানে হচ্ছে আমাদের কল আসবে। সো ফোল্ডারের পাথ দেখিয়ে দিব, আইএমজি স্ল্যাশ কল মিনস হচ্ছে ফোন আইকন, ফোন, এবং এইটা হচ্ছে উইথ ধরেন আমরা 15 পিক্সেল দিয়ে দেখি, কারণ এটা ছোট একটু আইকন আসবে, এইটার থেকে তুলনামূলক ছোট। সো 15 পিক্সেল দিলাম। ওকে, কারণ আমাদের আগেগুলো 20 পিক্সেল দিয়েছি, 15 পিক্সেল। এবং এইখানে আমরা কি করবো, আমরা এখানে আমাদের ফোন নাম্বারটা লিখে দেবো, ধরেন 123456789 0। ওকে, আর এখানে অবশ্যই এই যে লিঙ্ক যেটা থাকবে, আর অবশ্যই এখানে একটা লিঙ্ক আসবে। তো আমরা চাইলে টোটাল ইমেজ সহ একটা লিঙ্ক নিতে পারি, অথবা এটাকে একটা লিঙ্কের ভিতরে নিতে পারি। তো ধরেন আমরা এটাকে নিব। ওকে, সো লিঙ্কটাকে দিয়ে দিলাম, লিঙ্কের মধ্যে এখানে পেস্ট করে দিলাম। ওকে, আর এটা হচ্ছে আমাদের এইচটিএমএল এর মধ্যে, এখানে টেল কোলন দেন হচ্ছে নাম্বারটা আসবে। সো এভাবে কিন্তু চলে আসবে। আর হচ্ছে আমরা যদি এখানে দেখি, আমাদের ইমেজটা ব্লক আছে, এটাকে ইনলাইন ব্লক করব, ইনলাইন ব্লক। তারপর আমরা এই যে ইমেজটা আছে বা টিডিটা আছে, আমরা এন্টার টিডিটা কপি করে কিন্তু নিয়ে যেতে পারি। ঠিক আছে, কারণ এখানে সবগুলো ইনফরমেশন সেম আছে। সো আমরা এন্টায়ার টিডিটাকে কপি করে পেস্ট করব, পরে ইনফরমেশনগুলো দিব। তো সেকেন্ডটা হচ্ছে আমাদের একটা ইমেল, hello@, ধরেন কিছু একটা site.com। আর এখানে তখন আর আমাদের এই যে টেল থাকবে না, এখানে চলে আসবে হচ্ছে আমাদের মেইল টু। ওকে, সো মেইল টু hello@site.com, এবং এখানে আমাদের আইকন চেঞ্জ হবে, এখানে হচ্ছে মেইল চলে আসবে। এবং ফাইনালি যেটা, সেটা হচ্ছে ওয়েব, এবং এইখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস চলে আসবে, লাইক www.website। এবং এইখানে হচ্ছে আমাদের এই যে ওয়েবসাইট যেটা আছে, সেটাকে অবশ্য টেলের জায়গায় বসিয়ে দেবো HTTP সহকারে। ওকে, HTTP যদি না দেন তাহলে লিঙ্কের কোনো ভ্যালুই থাকবে না। সো এগুলোকে দিয়ে দিলাম। সো এখন হচ্ছে আমাদের লেফট সাইডের ডিজাইনের কাজকর্ম শুরু করতে হবে। তো ডিজাইন কীভাবে করব, ডিজাইনের জন্য প্রথমে আমরা চলে যাব আমাদের একটু সাইডে রেখে নিই, এখন যেহেতু আমাদের সব কিছু অলমোস্ট রেডি। একটু আমি ফন্ট সাইজ ছোটো করে নিচ্ছি, যাতে করে এখানে ক্লিয়ারলি দেখা যায়। এইখানে না, এইখানে হবে, ফন্ট সাইজ ছোটো করতে হবে। সো এখন হচ্ছে আমি চলে যাব আমার ক্লকের কাছে গিয়ে, সো এখানে হচ্ছে আমাদের অ্যালাইনমেন্টটা ফিক্স করতে। আমি যদি এটাকে একটু লেফট অ্যালাইন করে দিই, আমরা এখানে যতগুলো অ্যালাইনমেন্ট আছে একটু লেফট করে দিব, এখানেও লেফট করব, সবগুলোকে লেফট করতে হবে। ওকে, আমরা একসাথে লেফট করতে পারি, সবগুলোতেকেই লেফট করে দিই, যেখানে যেখানে সেন্টার আছে 15টা জায়গায়। সো আমরা এখান থেকে একসাথেই করে দিই, সব একসাথে লেফট সাইডে চলে যাবে। এরপর আমরা যতটুকু লাগে ততটুকু দিয়ে এটাকে অ্যাডজাস্ট করব। এরপর হচ্ছে আমাদের যে ওপেনিং আওয়ার্স, এইটার স্টাইল দিতে চাই, স্টাইল ফন্ট সাইজ ধরেন হচ্ছে আমরা দিব 20 পিক্সেল, এবং ফন্ট ওয়েট বোল্ড, কালার হোয়াইট দিব, হোয়াইট। ওকে, সো এতটুকু দিলাম। দেওয়ার পর যে কাজটা করতে হবে, দুইটাকে একটা লাইনে অবস্থায় আনতে হবে। সো এই জন্য হচ্ছে আমি এটার উইথটা 20 পিক্সেল করে দিই, এখানে 30 ছিল। সো 30 যদি থাকে পরেরটাও 30 করতে হবে অবশ্যই। তো ধরেন রাখলাম 30, প্রবলেম নাই। এখানে ফন্ট সাইজ তাহলে আর একটু বড় করব, 25 পিক্সেল করে দিব। ওকে, আর এরপর হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে একটা ডিসপ্লে প্রপার্টি অ্যাড করব, যেটা হচ্ছে
ইনলাইন ফ্লেক্স, এরপর হচ্ছে অ্যালাইন আইটেমস, সেন্টার করে দিব, তাহলে হচ্ছে আমাদের আইটেমগুলো সেন্টার অ্যালাইন থাকবে। এখন ইমেজের পাশে আমরা প্যাডিং রাইট দিতে পারি, প্যাডিং রাইট ধরেন হচ্ছে 8 পিক্সেল, তাহলে হচ্ছে রাইট সাইডে একটা গ্যাপ ক্রিয়েট হয়ে যাবে। ওকে, সো এরপর হচ্ছে আমরা যদি এখানে দেখি একটু গ্যাপ আছে, আমরা চাইলে একটু প্যাডিং অ্যাড করতে পারি। এর আগে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে সেট করে ফেলবো। সো পিক্সি দিয়ে আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করে দেই, আমাদের হচ্ছে এইটা লেফট সাইডে এবং রাইট সাইডে হচ্ছে এইটা। ওকে, সো এইটাকে আমরা এখানে ফিক্স করে দিব, ফিক্সড। ওকে, সো দুই সাইডে দুইটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এখন আমাদের রাইট সাইড যেটা আছে এখানে আমরা একটা জিনিস করে দেবো, স্টাইল দিয়ে যত কালার আছে কালার সব হোয়াইট হবে। ওকে, বেসিক্যালি সবগুলো হবে না, কারণ আমাদের এখানে কিন্তু কিছু লিঙ্কস আছে, লিঙ্কসগুলো আমাদের স্পেসিফিকভাবে দিয়ে দিতে হবে। আর এখানে হচ্ছে স্টাইল দিয়ে কালার, এটাও আমাদের হোয়াইট করে দিতে হবে। ওকে, সো HFFF, ওকে, এটা হোয়াইট করে দিলাম, এটা ঠিকঠাক অবস্থায় আছে। এখন হচ্ছে আমাদের এখান থেকে একটু অ্যালাইন করতে হবে। তো লেফট সাইড থেকে একটু গ্যাপের দরকার। আমরা কি করব, আমাদের যে লেফট আপ যেটা ছিল বা প্যারেন্ট যে টেবিলটা ছিল আমরা যেটা নিয়েছিলাম লেফট সাইডের জন্য, এখানে যদি একটু স্টাইল দিয়ে বলে দিই যে প্যাডিং 10 পিক্সেল এবং এটা ডিসপ্লেটা একটু আমরা চেঞ্জ করে দিই, ডিসপ্লে ব্লক, তাহলে কিন্তু এখানে একটু প্যাডিং অ্যাড হয়ে গেল। চাইলে আমরা এখানে একটু বেশিও দিতে পারি, বাট এতটুকু এনাফ। এরপর আমাদের যে লেফট আপ যেটা আছে এখানে আর প্যাডিং দরকার নেই, বাট লেফট মিডল যেটা আছে এবং বটম যেটা আছে এখানে একটু স্টাইল দিয়ে প্যাডিং দিতে হবে। ওকে, সো এটার আগে ডিসপ্লেটা চেঞ্জ করবো, ডিসপ্লে হচ্ছে ব্লক এবং প্যাডিং লেফট ধরেন হচ্ছে 20 পিক্সেল দিয়ে দেখি, আরও বেশি হবে, 40 পিক্সেল লাগবে, আমাদের ওর সাথে অ্যাডজাস্ট করে রাখতে হবে। ওকে, সো এই জিনিসটা হচ্ছে আমরা পরে যে লেফট বটম আছে এইখানেও দিয়ে দিব। ওকে, সো তাহলে এই জিনিসটা অ্যাডজাস্ট হয়ে গেল। এখন আপনি চাইলে ফন্ট সাইজ এগুলো অ্যাডজাস্ট করে ফেলতে পারেন, তো আমরা ফন্ট সাইজ অ্যাডজাস্ট করবো না, যা আছে এইভাবে থাকুক, আপনি এগুলো অ্যাপ্লাই করে ফেলবেন। আমরা জাস্ট এখানে লেআউটটা প্রিপেয়ার করে ফেলি। এরপর আমাদের পরবর্তী সেকশন, তো এইটার জন্য হচ্ছে আমাদের এই যে উপর থেকে আমরা এখানে যে স্টাইলটা নিয়েছিলাম লেফট সাইডের জন্য, এই স্টাইলটা এখানেও আমরা নিয়ে যাব। ওকে, এটা হচ্ছে লেফট সাইড যেখানে ছিল এবং আরেকটা হচ্ছে আমাদের রাইট সাইডের জন্য। ওকে, সো এই হচ্ছে রাইট সাইড, এইটা এক্স্যাক্টলি এখানে দিতে হবে, না হলে কিন্তু কাজ করবে না। ওকে, সো এরপর হচ্ছে আমাদের এই যে লোকেশনের সেকশন, তো এইখানে হচ্ছে কি আমরা আসবো, এসে বলে দেবো স্টাইল, প্রথম হচ্ছে ডিসপ্লে ইনলাইন ফ্লেক্স এবং অ্যালাইন আইটেমস সেন্টার। যখন দিব আমাদের মোটামুটি সেন্টারে চলে আসার কথা, আর ভার্টিক্যাল অ্যালাইন এটাকে একটু যদি মিডল করে দেয়। এরপর সেখানে আইকনের যে সাইজ এটা 30 পিক্সেল করতে হবে, কারণ এটাও কিন্তু 30 পিক্সেল ছিল, আমরা এটাকে 30 পিক্সেল করে দিলাম এবং প্যাডিং রাইট 8 পিক্সেল, 8 পিক্সেলের একটা গ্যাপ ক্রিয়েট করে দিলাম। এবং এখানে আমাদের যদি ফন্ট সাইজ আমরা বড় ছোটো করতে চাই, তো ফন্ট সাইজ বড় ছোটো করতে পারি। লাইক আমরা যদি একটু বড় করে দেখি, সেখানে ফন্ট সাইজ 20 পিক্সেল। ওকে, সো এর পরের সেকশনের জন্য আমরা যে কাজটা করবো, এখানে হচ্ছে আমরা এরপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এখানে চলে যাবো ইমেজে এবং এখান থেকে স্টাইল দিয়ে বলবো যে প্যাডিং রাইট সাইড আমাদের 8 পিক্সেল গ্যাপ দরকার, তুমি আমাদেরকে 8 পিক্সেল গ্যাপ দাও। এরপর হচ্ছে পরে এখানে চলে যাবো, এখানে গিয়ে আমরা স্টাইল দিয়ে দিব স্টাইল, ফন্ট ওয়েট হচ্ছে বোল্ড, ফন্ট সাইজ 20 পিক্সেল। ওকে, এনাফ। আর যদি চান যে টেক্সট ট্রান্সফর্ম, তাহলে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমাদের পরবর্তী যে সেকশনটা, সেখানে আমাদের যে ফন্টটা আছে আমরা কিন্তু ডিফল্ট ফন্টে কাজ করতেছি, সো এই জন্য কিন্তু এরকম দেখাচ্ছে। এখানে আমাদের অন্য লেআউটে গেলে সামথিং চেঞ্জ হতে পারে, তো ওইটা অ্যাকচুয়ালি কোনো প্রবলেম না। এরপর হচ্ছে আমাদের পরের যে সেকশন মানে বটম টেবিল, এইটাকেও আমরা প্যাডিং দিয়ে রাইট সাইডে নিয়ে যাব। সো স্টাইল আগে হচ্ছে ডিসপ্লে ব্লক এবং এটাকে হচ্ছে প্যাডিং লেফট দিব, লাইক 40 পিক্সেল দিয়ে দেখি। সো 40 পিক্সেল বেশি হয়ে যায়, আমরা 30 দিতে পারি। এরকম করে চেক করে দেখতে হবে যে কোথায় এক্স্যাক্টলি পারফেক্ট হচ্ছে। এরপর হচ্ছে আমাদের এই যে লেখাগুলো, সো কালারটা আমরা চেঞ্জ করে দিই FFF। আপনি এগুলোকে চাইলে আরও স্টাইলিশ করতে পারবেন, আমরা আপাতত এতটুকু বললাম। আর যেখানে যেখানে আন্ডারলাইন আছে আমরা এটাকে একটু নান করে দিব। এখানে অ্যাকচুয়ালি আমাদের আন্ডারলাইনের দরকার নেই। ওকে, সো এটাকে সেভ করে দিলাম। যদি চান বোল্ড করবেন করে ফেলতে পারেন, বাট আমরা এতটুকুই রাখবো। এরপর আমরা উপরে যে স্পেসটা ছিল, বেসিক্যালি এখানে একটা স্পেস আছে, এটাকে রিমুভ করতে হবে এবং আমাদের এখানে স্পেসটাও রিমুভ করতে হবে। ওকে,
সো স্পেসটা রিমুভ করে দিলাম, দুইটা সেকশন রেডি। এখানে সেন্টার অ্যালাইন হয় নাই, কারণ আমরা সেন্টার অ্যালাইনভাবে করি নাই, এখানে সেন্টার নাই। সো এতটা আমাদের ঝামেলা যাওয়ার দরকার না, আমাদের হচ্ছে এই যে সেকশনটা ছিল আমরা এটা নিয়ে নিব এখানে, এবং এইটা আমরা হচ্ছে গিয়ে এখানে রিজার্ভের পরে আমরা পেস্ট করে দিব। সো এটার নাম হচ্ছে আমাদের ধরেন অ্যাবাউট সামথিং, এটা ধরেন আমাদের হচ্ছে কন্ট্যাক্ট সেকশন, কন্ট্যাক্ট নামে কমেন্ট করে দিলাম। এখন যদি এখানে পেস্ট করি, দেখেন খুব সুন্দর করে চলে আসছে। এখন যদি এখানে আপনি আরও কিছু অ্যাড করতে চান করে ফেলতে পারেন, আপনার ফন্ট স্টাইলগুলো এগুলোকে আপনি আরও সাজাতে পারেন। আপনি চাইলে উপরে একটু গ্যাপ ক্রিয়েট করতে পারেন, ধরেন উপরে নিচে একটু গ্যাপ ক্রিয়েট করলে জিনিসটা দেখতে খুবই সুন্দর লাগবে। তো এটা কোথায় অ্যাড করবেন, এটা হচ্ছে আপনার টপ টেবিলের উপরে করতে হবে। এই যে টপ টেবিল নিলেন তার উপরে করতে হবে, রাইট সাইডে এখানে আমরা যখন যে টিয়ারটা নিব তার উপরে। সো স্পেস ধরেন আমরা একটা স্পেস ক্রিয়েট করি আগে, আচ্ছা রাইট সাইডে ক্রিয়েট করেছি মেবি আমরা, আচ্ছা রাইট সাইডে ধরেন এখানে হচ্ছে আমাদের 20 পিক্সেল, ওকে এখানে হচ্ছে 20 দিয়ে দিব। সো 20 পিক্সেলের একটা গ্যাপ ক্রিয়েট করলাম। সিমিলার জিনিসটাকে হচ্ছে আমরা লেফট সাইডে যে টিয়ারটা ছিল লেফট আপের আগে এখানে আমরা পেস্ট করে দিব। এখন দেখেন গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে। সিমিলারভাবে আমরা বটমেও করে দিতে পারি। তো আমাদের লেফট বটম কোথায় শেষ হয়েছে আমরা সেখানে যাব, এই যে লেফট বটম শেষ, দ্যাট মিনস হচ্ছে এখানে দিয়ে দিতে পারি। এবং আমরা নিচে চলে যাব, একদম নিচে বটম টেবিল রাইট সাইড, তার আগে এখানে দিয়ে দিব, ওকে। সো এখন দেখেন নিচের দিকে কিন্তু আমরা গ্যাপ ক্রিয়েট করে ফেললাম। এখন যদি এখানে কোনো স্টাইল চেঞ্জ করতে চান করতে পারেন, আর এখানে চাইলে ফন্ট ফ্যামিলি আপনি চেঞ্জ করতে পারেন, বাট ফন্ট ফ্যামিলি চেঞ্জ করলে সাইজগুলোকে অ্যাডজাস্ট করতে হবে, নাহলে কিন্তু অনেক জায়গা কাজ করবে না, ঠিক আছে। কারণ ফন্টের ফ্যামিলির সাথে ফন্টের সাইজের অনেক পার্থক্য হয়ে যায়, ঠিক আছে। কারণ আমি যদি এটাকে চেঞ্জ করে লাইক পপিন্সে দিই তাহলে এখান থেকে এক্সট্রা গ্যাপ ক্রিয়েট হয়ে যাবে, কারণ ওইটা একটু বড় সড়ো সাইজ, ওকে। সো আমাদের এই সেকশনটাও করে ফেললাম, ঠিক আছে। এই সেকশন আপনি যদি চান আরও গ্যাপ দিয়ে খুব সুন্দরভাবে সময় নিয়ে করতে পারেন। আমাদের মূল উদ্দেশ্য ছিল এই যে লেআউটটাকে রেডি করা। এর পরের ভিডিওতে আমরা আমাদের ফুটার সেকশনটা করব। টিল দেন টাটা। হ্যালো পিপল, ওয়েলকাম ব্যাক। তো এই ভিডিওতে হচ্ছে আমরা আমাদের ফুটার সেকশনটা নিয়ে কাজ করব। তো এটা খুব ইজি একটা জিনিস, এটা হচ্ছে ধরেন আমরা একটা হাইব্রিড কলাম নিয়ে কাজ করব। তো এখানে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা সেকশন আছে, মানে 5টা রো হবে। সো আমরা সরাসরি হচ্ছে আমাদের ভিএস করে চলে যাব এবং এখানে গিয়ে একদম নিচে চলে যাব, যেখানে হচ্ছে আমাদের কন্ট্যাক্ট সেকশন ছিল তার নিচে আমরা একটা ফুটার সেকশন ক্রিয়েট করবো, ওকে। সো এখানে যদি আমরা কমেন্ট করে ফেলি যে ফুটার, এবং আমাদের কাজ হচ্ছে এখানে প্রথমে একটা হাইব্রিড কলাম নেওয়া। তো এক কলামই নিব, এরপর হচ্ছে ভিতরে আমাদের এই যে টিয়ারগুলো আছে এটাকে আমরা মাল্টিপল কপি করবো। লাইক আমাদের 5টা সেকশন দরকার, তো আমরা 5টা সেকশন করে করবো, 2টা 3টা 4টা 5টা, ওকে। সো এখন যদি দেখি এখানে আমাদের 5টা চলে আসার কথা সেকশন, হ্যাঁ 5টা সেকশন চলে আসছে। তো আমরা হচ্ছে এখন যে কাজটা করব, প্রথমে হচ্ছে আমাদের একটা টেক্সট ছিল, তো আমরা হচ্ছে এখান থেকে টেক্সটটাকে নিয়ে নিতে পারি, তবে আমরা এখানে আমাদের মতো করে লিখে দেবো যে অ্যাবাউট দিস টেমপ্লেট সামথিং, এরকম লিখে দেব অ্যাবাউট দিস টেমপ্লেট, ওকে। এরপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে যদি চেঞ্জ করে দেই, হোয়াইট করে দিলাম, দেন হচ্ছে আমাদের এখানে সেকেন্ড যেটা আছে এখানে লরেম সামথিং লিখে দিতে পারি, কারণ এখানে খুব বেশি কিছু লেখা নাই। সো আমরা লরেম দিলাম। এরপর হচ্ছে আমাদের পরে একটা সোশ্যাল মিডিয়ার জন্য সেকশন। সো আমরা কীভাবে করতে পারি, আমরা সিম্পলি ইকন্ট নিতে পারি, একটা ইকন্ট, এর ভিতরে হচ্ছে আমরা আমাদের লিঙ্কগুলো নিতে পারি। সো আমরা কী করবো, আমরা হচ্ছে প্রথমে একটা লিঙ্ক দিব, লিঙ্ক, লিঙ্ক, এর ভিতর হচ্ছে লিঙ্কের জায়গায় আমরা ইমেজটাকে নিব, ওকে। সো এখন হচ্ছে img। সো আমাদের ইমেজের দরকার, আমরা যে কাজটা করবো আমাদের আগের ডিজাইন থেকে ইমেজগুলোকে নিয়ে আসতে পারি। ধরেন 3-4টা ইমেজ আমরা নিয়ে আসলাম, এখানে অনেকগুলো আছে, আপনি দিয়ে দিবেন, ওকে। সো আমরা হচ্ছে এখানে ধরেন আমাদের ইমেজের যে নামটা আছে দিব, img পাথে যেতে হবে, img/fb.png, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম ধরেন 20 পিক্সেল পাবে, ম্যাক্সিমাম 20 পিক্সেল, ওকে। এখন যদি সেভ করি এখানে চলে আসার কথা, আমরা একটু যদি দেখে চলে আসছে। এরপর হচ্ছে আমরা যে কাজটা করবো, এখানে আমাদের ডিসপ্লেটাকে ইনলাইন ব্লক করব, ইনলাইন ব্লক না হলে কিন্তু ঝামেলা হবে। তারপর হচ্ছে এই যে যতগুলো আছে অ্যাকচুয়ালি এটাকে 4বার দিয়ে দেব, এরপর এটাকে আমরা আরও 3বার পেস্ট করব, তাহলে হচ্ছে আমাদের টোটাল 4টা আইকন চলে আসবে, ওকে।
তো 4টা আইকন চলে আসছে। এখন আমি যদি পরেরটা হচ্ছে ফেসবুক চেঞ্জ করে আমার লিঙ্কডইন দেই, যদি লিঙ্কডইন থাকে তাহলে লিঙ্কডইন পাবে, মানে আইকন যেটা আছে। তারপর হচ্ছে ওয়াইটি আছে আমার, তারপর হচ্ছে আমি যদি এখানে দেখি আরেকটা আইকন ছিল আমার, সেটা হচ্ছে টুইটারের। ওকে, সো আমি টুইটার দিয়ে দিলাম, সেভ করে দিলাম, আইকন চলে আসছে। এরপর হচ্ছে আমার নিচের যে একটা আনসাবস্ক্রাইবের অপশন, সো আমি এটাকে একটু কপি করে নেব, কারণ এখানে অনেকগুলো তো অপশন। আমি এটাকে একটু কপি করে নিব, এটা হচ্ছে আমরা এখানে পেস্ট করে দেবো পরের যেটা ছিল। আর ফাইনালি হচ্ছে একটা কপিরাইট নোটিস, তো আমরা এখানে বলে দিই যে অ্যান্ড কপি, মানে এটা হচ্ছে আমাদের কপিরাইট সাইনের জন্য ইউজ করি। দেন হচ্ছে 2023 অল রাইটস রিজার্ভ, স্যার অল রাইট রিজার্ভড। ওকে, সো এই হচ্ছে আমাদের লেআউটটা। তো এখন আমরা এখানে কিছু স্টাইল অ্যাপ্লাই করতে পারি টুকটাক যদি চাই। তো শুরুতে হচ্ছে একটা স্পেস দেওয়ার দরকার আমাদের এখানে, যে অ্যাবাউট দিস টেমপ্লেটের আগে। তো এইটা হচ্ছে আমরা এইখানে দিব একটা, আমাদের এই যে এখানে স্পেস, যদি একটা স্পেস দিয়ে এখান থেকে একটা গ্যাপ ক্রিয়েট হয়ে যাবে। এরপর হচ্ছে যদি এগুলোতে আমরা আরও কোনো স্টাইল অ্যাপ্লাই করতে চাই সেগুলো করতে পারি। আর এই সেকশনটা আমরা একটু প্যাডিং দিয়ে দেবো, হালকা করে অল্প স্বল্প একটু প্যাডিং দিয়ে দেবো। আমাদের অলরেডি আছে 10 পিক্সেল, বাট আমরা একটু ধরেন 30-40 পিক্সেল দিব, যাতে করে একটু মাঝখানের দিকে থাকে। তো আর এইটা হচ্ছে ভার্টিক্যালি 0 থাকবে, শুধু হরাইজন্টালি পাবে, ভার্টিক্যালি আমাদের দরকার নেই প্যাডিং। আর নিচেরগুলোতেও প্যাডিং আছে আমাদের অলরেডি, সো নিচেরগুলো থেকে প্যাডিং আমরা চাইলে হালকা এখানে যদি দেই, আমরা এখানে আরেকটা কাজ করে এখানে 10 পিক্সেল দিয়ে দেই আমাদের। ওকে, সো এখন ফাইনালি যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের টপে চলে যাব। টপে গিয়ে আমাদের যে বডিতে যে ব্যাকগ্রাউন্ড কালার ছিল এটাকে হোয়াইট করে দিব, সেভ। এখন যদি আমরা দেখতে যাই ইন্সপেক্ট করে আমাদের রেসপন্সিভ ভিউ কেমন। ওকে, সো এখন যদি দেখি একদম পারফেক্টলি আছে, আমাদের এখানেও কোনো জায়গায় কোনো সমস্যা নেই। সো এইভাবে হচ্ছে চাইলে আপনি এরকম একটা টেমপ্লেট ডিজাইন করে ফেলতে পারেন। সো আশা করি আপনি এই মডিউলটার টোটালটা কমপ্লিট করেছেন এবং মডিউলের সাথে দেওয়া পিএইচডি ফাইলটাকে আপনি ইমেল টেমপ্লেটে কনভার্ট করেছেন। যদি কনভার্ট করে থাকেন আপনি হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে বা টেলিগ্রামে নক করে জানাতে পারেন, যাতে করে হচ্ছে আমরা আপনার কাজটা সম্পর্কে ফিডব্যাক দিতে পারি যে আপনার কাজটা কতটা কোয়ালিটিফুল হয়েছে বা সব কিছু ঠিক আছে কি না। সো এই মডিউলটা এই পর্যন্তই। নেক্সট মডিউলে আমরা ডিফারেন্ট একটা টেমপ্লেট দেখব। টিল দেন, তারা